নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর, মন্ত্রী ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। এ পায়জামা পাঞ্জাবি টুপি সবই তোমার সাদা, এই মনের ভিতর তিল পরিমাণ থাকলে তোমার কাদা, নামাজ হইল না রে তোর। আপনি কোন নামাজের কথা বলতেছেন? ঠোকাঠুকি ওয়ালা নামাজের নিলি না খবর, মন্ত্রী ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর। নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা, নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা, ওই নামাজ তোমার কবুল হবে কেমনে করলে আশা, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর, মন্ত্রী ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর। এ নামাজের ভিতরে তোমায় মশাই কামড় দিলে, মশা তুমি আগে মারো রুকু সেজদা ফেলে, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। আছে না আছে না? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, মাঝে বাদ দিয়ে ওয়ালা দাল্লিন, আলম তারা কাইফা, লেলে বিটি চাল খা, গিলবি তা গিল, না গিলবি তো ভাদা ভাত দিব দকিল। আল্লাহ মশা মেরি পায়, এ কি নামাজ? নামাজ তাকে বলে যে রবকে দেখে। নবী বলেন যদি এমন না হতে এমন হবে, রব তোমাকে দেখছে, তুমি রুকুতে যাবে সুবহানা রাব্বিয়াল আযীম, তো মনে হবে না যে উঠি, সিজদাতে যাবে তো মনে হবে না যে উঠি, কেন হবে না? চলুন না কেন মা খাতুনে জান্নাতের কথা একটুখানি দেখি। নবী পাকের কন্যা খাতুনে জান্নাত বলতেছেন, আমি এশার নামাজের পরে আল্লাহর ইবাদতে চলে গিয়েছি, যাওয়ার পর আমি ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন সময়তে আওয়াজ আসতেছে আমার কানে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযান পড়তেছেন, আমি রব্বে কারীমের দরবারে ফরিয়াদ করে বলি, মাওলা রে আমি ফাতেমা সিজদাতে শুধুমাত্র একবার বলেছি সুবহান রাব্বিয়াল আলা, আর এই রাত প্রভাত হয়ে গেল, ফজরের ওয়াক্ত হয়ে গেল, কেমন ছিল তাদের নামাজ? নামাজ কি বাত করতে হো? নামাজ যদি তোমার নিতে হয় তো সলেহিনদের কাছ থেকে নিতে হবে, এই আমিনউদ্দিনের মতো মোল্লার কাছ থেকে না। এই মোল্লা চিটিংবাজ, এই মোল্লা আপনাকে বলে সে করে না, তাকে বিশ্বাস করছেন আপনি, আমরাই তো শেষ করেছি আপনাদের। আর এই রূপ আপনি বলে না, এই ভারতের মাটিতে পথ ভোলাকে আল্লাহ ওয়ালা বানিয়েছেন খাজা গরিব নওয়াজ। সুবহানাল্লাহ, কি ভেবেছেন আপনি? ইসলাম আপনার বাপের দেওয়া ধর্ম, ইসলাম আপনার দাদুর দেওয়া ধর্ম, ইসলাম আল্লাহ পাকের দেওয়া ধর্ম। যে নিয়মে আল্লাহ পাক ইসলামকে দিয়েছে সেই নিয়মে যদি এই সমাজের উলামায়ে কেরাম প্রচার করত তো এত মতভেদ হতো না। আপন আপন স্বার্থে সব ইসলাম প্রচার করতে লেগেছে। ভালো মানুষ খুঁজে পাওয়া যায় না, নামাজি তো পাওয়া যায়, রোজাদার তো পাওয়া যায়, ডিগ্রিধারী ওয়ালা তো অনেক পাওয়া যায়, কিন্তু একজন ভালো মানুষ পাওয়া যায় না, ভালো মনের মানুষ পাওয়া যাচ্ছে না, বিরল হয়ে গেছে। কারণ কি? রাসূল করিম বলেছিলেন কিয়ামতের আগে মানুষ মসজিদ ভর্তি নামাজি হবে, কিন্তু ঈমান ওয়ালা কম পাওয়া যাবে। সেই সময় বন্ধু আমার, তাহলে চুমা খাওয়া জায়েজ আছে, মুর্শিদের পায়ে চুমা খাওয়া জায়েজ আছে। নবী পাকের কদমে চুমু দিয়েছেন নব মুসলিম সহিহ বুখারী কিতাবুল মুফরাদ 142 পৃষ্ঠা, আমার নবী পাকের কদমে নব মুসলিম এসে চুমু দিয়েছেন। রাসূল পাক
তার রাসূল পাকের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলার কদমে চুমা দেওয়া হয়েছে। এর জন্য চুমা দেওয়া সাহাবীদের সুন্নাত, চুমা দেওয়া নবী ওয়ালাদের মহব্বত। যদি কেউ চুমা দেয় 1000 বার জায়েজ হবে। যদি সে ভক্তি দিয়ে দেয়, সিজদার নিয়তে যদি যায় তো মাথা ঝুঁকানো হারাম হবে। আর কদম বুসির নিয়তে যায় 1 কোটি বার জায়েজ হবে। সুবহানাল্লাহ। কথা বুঝতে পারেন? পরিষ্কার। অসুবিধা আছে? তাহলে এও পাওয়া যাবে। বাবা বেশি প্রশ্ন করলে মুশকিল হয়ে যাবে, হারা পাল্টে যাবে। এজন্য দয়া করে বলি, প্রশ্ন যত বাবা ভালো একটা মানুষ হয়, শিক্ষার শেষ নাই আর মারি খাওয়া মায়ের কোল থেকে শুরু করে খাটিয়া পর্যন্ত শিক্ষা শেষ নাই। আর পৃথিবীর জমিনে এখন শিক্ষা তো পাওয়া যাচ্ছে, কিন্তু শিক্ষা করে কাজ করা লোক কম পাওয়া যাচ্ছে। শিক্ষা করো, জ্ঞান অর্জন করো। জ্ঞান হলো 2 ভাগে বিভক্ত। কয় ভাগে? ইলমে শরিয়াত, ইলমে মারিফাত। এক হলো স্কুল, কলেজ, পাঠশালা, মাদ্রাসা, ইউনিভার্সিটিতে পাওয়া যায়। আর একটা জ্ঞান ইলমে মারিফাত আল্লাহ ওয়ালাদের দ্বারাতে পাওয়া যায়। যদি বলেন হুজুর আল্লাহ ওয়ালাদের দ্বারাতে জ্ঞান পাওয়া যায়, আল্লাহ পাক তো নিজেই বলেছেন কোরআনুল মাজিদে সূরা আল কাহফের 17 নম্বর আয়াতে বলেছেন। কি বলেছেন? বিসমিল্লাহির রহমানির রহিম, মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি। আমি আল্লাহ যাদের হেদায়েত দান করি তারা হেদায়েত প্রাপ্ত হয়। ওয়া মান ইউদলিল, আর আমি আল্লাহ যাদের পথভ্রষ্ট করি ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। পথ প্রদর্শক আউলিয়াকে মুর্শিদ রূপে পাবে না। তাহলে আল্লাহর কোরআন থেকে বোঝা গেল আল্লাহ যাদের হেদায়েত দেয় তারাই মুর্শিদ পায়। মুর্শিদ পায় না যারা, সূরা আল কাহফের 17 নম্বর আয়াত অনুযায়ী হেদায়েত প্রাপ্ত নয় তারা। দুনিয়ায় আমরা যাদেরকে আপনি বুঝলেন সালেহীন, এদেরকে আল্লাহ পাক কখনো মুর্শিদ বলেছেন, কখনো সালেহীন বলেছেন, কখনো সিদ্দিকীন। বাবা আমার এমনি করে আপনার কিনা ডাক দিয়েছেন। আব্বাজি আমার সোনামানিকেরা, যাদেরকে বলি আমরা পীর, আল্লাহ পাক কোরআন শরীফে তাদেরকে বলেছেন মুর্শিদ। এই মুর্শিদ যারা পেল আল্লাহর নিকটে তারা হেদায়েত প্রাপ্ত হয়ে গেল। এখন নবী আপনাদের গ্রামে আসবে না, আশিক মাসুকের ব্যাপার, আশিকের অন্তরে নবী আছেন। সিদ্দিকীনও এখন পাওয়া যাবে না, আছে এখন সত্যবাদী একজন পাওয়া যাবে না। আচ্ছা, শহীদও এখন পাওয়া যায় না, ইসলামের যুদ্ধও নাই আর পাওয়াও যায় না। এখন ইসলামের যুদ্ধ চলে গেছে, এখন যুদ্ধ হলো মনের সঙ্গে যুদ্ধ। এখানকার সঙ্গে যুদ্ধ করেন, যুদ্ধ মন চাইছে খাবো, খাওয়া যাবে না। হালাল খাও, আল্লাহর ইবাদত করো, কাম ক্রোধ লোভ মোহ মৎসর্যকে বিলীন করো, তারপর ইবাদত করো। মুর্শিদের কাছে যাও। আব্বাজি আমার ফানা পীর শেখ হয়ে যাও। খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবাদত বান্দাগি করেছেন, ইলম অর্জন করেছেন, শরীয়তের জ্ঞান তার অনেক হয়েছে বাবা। ইলমে শরীয়ত অর্জন করা হয়ে গেল, এখন ইলমে মারিফাতের দরকার। ইলমে মারিফাত কোথায় পাবো? ইলমে মারিফাত পাওয়া যাবে আল্লাহ ওয়ালাদের কাছে। খাজা গরিব নওয়াজ 20টা বছর এই ভারতবর্ষের জমিনে আসবেন বলে তার আগে তার মুর্শিদের খেদমত 20টা বছর করেছেন। আপনি কোন ক্ষেতের পোচামূল? আপনার জন্য একবারও মুর্শিদের প্রয়োজন হলো না। হিন্দুস্তানের রাজার জন্য মুর্শিদের প্রয়োজন হলো। আপনি কি ইসলাম আপনার দেওয়া মনে করেছেন? ইসলাম এনে দিলেন যিনি, মুর্শিদ ওয়ালা হলেন তিনি। খাজা গরিব নওয়াজ কে আব্বা এবং মায়ের দিক থেকে হাসান হুসাইনি আওলাদ, মাওলা পাকের আওলাদ। আপনি হয়তো বলবেন ওলি আল্লাহ আপনাদেরকে মানতে হবে কেন? আমরা নামাজ পড়বো, রোজা রাখবো, হজ করবো, যাকাত দেব, কোরআন তেলাওয়াত করব, সত্য কথা বলবো, বাস মুর্শিদ ধরতে হবে না। আমার আল্লাহ পাক সেটা বলেননি। আল্লাহ পাক বলেছেন আমি যাদের হেদায়েত দান করি তারা হেদায়েত প্রাপ্ত হয়, এবং আল্লাহ যাদের পথ ভ্রষ্ট করি, পথ প্রদর্শক আউলিয়া
আউলিয়াকে মুর্শিদ রূপে পাবে না। সূরা আল কাহাফ আয়াত নাম্বার 17। তাহলে আল্লাহর কোরআন এটাই বোঝাতে চায়, হেদায়েত প্রাপ্ত তারা, মুর্শিদ পায় যারা। মুর্শিদের কেন দরকার আমি আরো একটু বলি। আচ্ছা, আপনারা নামাজ পড়েন না বাবা? সবাই পড়েন তো? এর নামাজে আমরা কি বলি? আশহাদু আল্লাহ বলি না? সাক্ষী দেই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আবার অনেকে বলে খোঁচাখুচি কর, বলে দ্বিমতে শেষ নাই সব জায়গাতে। নামাজকেও আপনাকে ঠিক করে পড়তে দেবে না, কোরআন তেলাওয়াতও আপনাকে ঠিক করে পড়তে দিবে না। আপনি যদি পড়তে জানতে ওই কি পড়ে নাকি, তুমি জলিন পড়ো, আর এক শ্রেণী বলে দলিন পড়ো, আর এক শ্রেণী বলে দলিনও না জলিনও না, মাঝখানে পড়ো। এই সমস্যা কোথায় গিয়ে আপনাকে আমি বুঝাবো বাবা? তো দরুদ আল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাপজি আমার খেয়াল করুন এবার, আশহাদু আশহাদু আল্লাহ, আশহাদু না, কিন্তু অনেকে সাধু বলে ফেলেন, এটা হয়তো অভ্যাস নেই। আশহাদু, আশহাদু হায়াকাত দয় হস্য, দয় রস্য যাকে বলে। আশহাদু, আশহাদু হায়াকাত দয় রস্য, সাধু সাধু করবেন না। আশহাদু আমি সাক্ষী দেই। কি সাক্ষী দেই? আশহাদু আল্লাহ নেই কোন মাবুদ আল্লাহ ছাড়া। তাহলে আপনি নামাজে আল্লাহ দেখেছেন? নবী বলেছেন দেখে দেখে সেজদা দাও। আল্লাহও বলেছেন দেখে দেখে সেজদা দাও। আপনি না দেখি বলছেন আমি সাক্ষী দেই নেই কোন মাবুদ আল্লাহ ছাড়া। মিথ্যাবাদী, তোমার নামাজ হবে না। দুনিয়ায় যা বললে বললে, আল্লাহর সম্মুখে নামাজে দাঁড়িয়েও মিথ্যা কথা বললে। তাহলে এই যে আমি সাক্ষী দিলাম আল্লাহ ছাড়া মাবুদ নাই, এটা সত্য হবে কিভাবে? খেয়াল করবেন, আপনি একটা মুরিদ হয়েছেন মুর্শিদের কাছে। কাম, মুরিদ হওয়ার আগে আপনাকে দরকার কাম। কাম মানে বোঝেন? জৈন খোদা। ওই মেয়েটা খুব ভালো, আহা রে, ওর সাথে যদি আমার বিয়ে হইতো, ওই ছেলেটা খুব ভালো, আহা কি গলা রে, আহ ওই কবি এত সুন্দর গেয়েছে, আহ কি সুন্দর রে। এই কাম ভাব দূর করতে হবে। কি বড় নামাজি তুমি, এখনো তোমার কাম ভাব গেল না, তুমি হুজুর হইছো তো, বড় পীর হইছে। অনেক সময় দেখবেন এই বেঈদের জ্বালায় তো দুনিয়া শেষ হয়ে গেল, ভন্ডের জ্বালায়। কিছু লোক এরম হয়েছে, মেয়ে মানুষ নিয়ে গাহাত পাটি পায়, আছে না নাই? এরা আবার পীর হয়েছে। আমরা ভন্ডের দলে না, আমরা সত্য দলে। এখন বোঝা গেল পৃথিবীর সারজমিনে জিকিরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি কথা বলছিলাম যে আশহাদু আল্লাহ, ভণ্ড পীরের কথা বলবো আমি লাস্টের দিকে। আমরা যে কতটা সঠিক, একদম আমরা চুল পরিমাণ বাতিল জায়গাতে নাই, আমরা যা আছি সঠিক জায়গাতে আছি। আমি আপনাকে বুঝাবো, তার আগে শুনুন। এখন পৃথিবীতে কি বেনাম বলছিলাম কথাটা? আশহাদু, তাই তো? এটা সঠিক হবে কিভাবে? জিজ্ঞাসা করতে মুরিদ হয়েছে, কাম ভাব দূর করো। কাম, কাম ভাবের কথা বলছিলাম। কাম, কাম তুমি এটাকে একদম শেষ করে ফেলতে হবে। 2 ক্রোধ, রাগকে খেতে হবে। 3 লোভ, মোহ,
তোমার মায়া আছে, ছেলের মায়া, বিবির মায়া, বাচ্চার মায়া, সন্তানের মায়া, অর্থের মায়া, জমি জায়গার মায়া, বন্ধুদের মায়া, গ্রামবাসীর মায়া, সমস্ত মায়া, সব মায়া ত্যাগ করো আর সকলের থেকে বেশি আমার নবীকে মায়া করো। আচ্ছা আপনারা বলেন, বিবিকে না ভালোবাসলে সংসার হবে? কথা বলেন, বন্ধ করে দেন যদি অসুবিধা হয়, চিন্তা নেই, হালকা চলে। তাহলে বিবিকে ভালো না বাসলে সংসার হবে? বিবি যদি স্বামীকে ভালো না বাসে তো সংসার করবে? স্বামী বাদ দিয়ে আর একটা ধরবে না? বলে যা দয়া কর, দয়া কর, তুই যা। তাহলে মায়া সবার দরকার, সকলকে মায়া করো, কিন্তু জীবনের থেকে বেশি নবীকে মহব্বত করো। মোহ ত্যাগ করতে হবে, করে সব থেকে বেশি নবীকে ঠাই দিতে হবে। এরপর হানাফি শেখ হয়ে যাও, একজন মুর্শিদের কাছে বিক্রি হয়ে যাও। তাহলে মুর্শিদ কি আল্লাহ দেখেছে? না, মুর্শিদ বলবে আমি আল্লাহ দেখিনি, আমার পীর বলেছে। সেই পীর বলবে, আপনি মনে করুন আমি আমার পীরের কথা বলি, আমার পীরের নাম মোহাম্মদ সাদিক রহমাতুল্লাহ আলাইহি, আপনি কি নবী আল্লাহ দেখেছেন? না, আমি আল্লাহ দেখিনি, আমার পীর দেখেছে। আপনার পীরকে হযরতে আপনার কি নাম আব্দুল আজিজ নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি দেখেছেন। আব্দুল আজিজ হুজুর আমার বলেছেন, আব্দুল আজিজ হুজুর আপনি কি দেখেছেন? না, আমার মুর্শিদ শাহ মহিউদ্দিন দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন। মহিউদ্দিন দেহলভী হুজুর আপনি কি আল্লাহ দেখেছেন? আমি আল্লাহ দেখিনি। তবে কে দেখেছে? বলে আমাকে আমার মুর্শিদ বলেছেন। আপনার মুর্শিদকে একের পর এক এইভাবে বললেন। আমি হলাম ইমামে রাব্বানি হুজুরের আপনার কি নাম 14তম আওলাদ। ইমামে রাব্বানি বলেছেন, ইমামে রাব্বানি আপনি কি দেখেছেন? না, না, আমি আল্লাহ দেখিনি। আমার পীর খাজা বাকি বিল্লাহ বলেছেন, খাজা বাকি বিল্লাহ আপনি কি আল্লাহ দেখেছেন? আমি আল্লাহ দেখিনি। এইভাবে যেতে যেতে বাইজিদ বোস্তামির কাছে, বাইজিদ বোস্তামি আপনি দেখেছেন? না, আমি দেখিনি। ইমাম জাফর সাদিকের কাছে, আপনি কি দেখেছেন? না, আমি দেখিনি। তাহলে কে দেখেছে? আই আবু ইমাম জাফর সাদিক আপনি দেখেননি? না, আমি দেখিনি। কে দেখেছে? আমার পিতা ইমাম বাকার বলেছেন। ইমাম বাকার আপনি কি দেখেছেন? আমি দেখিনি। আমার বাপ বলেছেন, আপনার বাপকে জয়নুল আবেদিন বলেছেন। জয়নুল আবেদিন আপনি কি দেখেছেন? না, আমি দেখিনি। কে বলেছেন? আমার আব্বা বলেছেন। ইমাম হোসাইন বলেছেন, ওগো হোসাইন আপনি কি দেখেছেন? না, আমার আব্বা বলেছেন। আপনার আব্বা আলী কি দেখেছেন? আলী বলবেন না, আমি দেখিনি। আমার নবী বলেছেন। বাবা আমার, ওগো নবী আপনি কি দেখেছেন? নবী আমার বলেন, আমি নবী আমার আল্লাহর সম্মুখে বসে বসে মিয়ারাজে যাইয়া গল্প করেছি। নারায়ে তাকবীর, নারায়ে সালাত। জনাব আমিনুদ্দিন মাওলানা নকশবন্দি সাহেব, নারায়ে তাকবীর, নারায়ে সালাত। আর একটা শ্রী আছে ইমাম জাফর সাদিক। হে বাবাজি, এমনি করে আপনার কিনে গিয়ে যান হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা থেকে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকত। হুজুর আবু বকর হুজুর আপনি কেন আল্লাহ দেখেছেন? আমি দেখিনি। আমাকে নবী বলেছেন। নবী আপনি দেখেছেন? দেখেছি মানে আমি আল্লাহ পাককে দুইবার দেখেছি। একবার দেখেছি আমার চামড়ার চোখে, আর একবার দেখেছি আমার দিলের চোখে। একটা তীর আর ধনুক যতটা ফয়সালা, এতটা পাশে আমি আমার রবের পাশে থেকে আমি নবী আল্লাহর দিদার করেছি। শুধু তাই নয়, নবী পাকের শরীয়তের বয়স হলো 63 বছর, মারেফাতের বয়স হলো 90 বছর, আর হাকিকাতের বয়স হলো কোটি কোটি বছর। যখন কিছুই নাই তখন আমার আল্লাহ তার হাবিবকে বানায়। সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম আশহাদু আল্লাহ তার সঠিক হবে দুনিয়ায় যার মুর্শিদ আছে। দুনিয়ায় যার মুর্শিদ নাই তার জন্য নামাজ আপনার কিনা বেকার হয়ে গেল। নামাজ তাকে জাহান্নামে নিয়ে যাবে। হে যুবক আমার, নামাজ পড়ো জাহান্নামী হবে কেন? তার কারণ পৃথিবীর সরজমিনে বুঝতে পারলো না, নামাজ পড়ে গেল, নামাজের হাকিকাত জানলো না। যুবকরে তুমি জানো না, এই নামাজের হাকিকাত শুনে নাও। মাওলায়ে কায়নাত শেরে খোদা কারামাল্লাহু ওয়াজহুল কারীমকে জিজ্ঞাসা করে, ওগো আলী তুমি কি নবী আল্লাহ দেখেছো নাকি? মাওলায়ে
মাওলায়ে কায়নাত বলেন জব তক মাওলায়ে কায়নাত যতক্ষণ পর্যন্ত আলী রাদিয়াল্লাহু তাআলা একটি সেজদা দিয়ে দ্বিতীয় সেজদা তত সময় দেয় না যত সময় আলী তার রবের দিদার না করে। সুবহানাল্লাহ। যে আলী সম্পর্কে হাদিস শরীফে আমার নবী জবান মোবারকায় বলেছেন আনা মদিনাতুল ইলম ওয়া আলিউন বাবুহা, আমি নবী হলাম জ্ঞানের শহর, আমি নবী হলাম জ্ঞানের দরিয়া, আলী হলো তার দরওয়াজা। আমি নবী হলাম জ্ঞানের শহর, আলী হলো তার দরওয়াজা। এখন জ্ঞান নবীর কাছে, নবী জ্ঞানের দরিয়া, আলী জ্ঞানের ইলম মানে জ্ঞান, জ্ঞান দরিয়া নবী, দরজা আলী। এখন আলী হয়ে জ্ঞান নিল যারা, সঠিক হলো তারা, দরজা বাদ দিয়ে জ্ঞানী বলে যারা। এদের মধ্যে মাওলানা পাওয়া যায়, মুফতি পাওয়া যায়, মুহাদ্দিস পাওয়া যায়, সব পাওয়া যায়, কিন্তু একজন ওলি পাওয়া যায় না। ওলি পাওয়া যায় সেখানে, আলী হয়ে জ্ঞান হয় যেখানে। এটাই কোরআন হাদিসের ফয়সালা। যাত্রার ওয়াজ শুনো না, আলী হয়ে জ্ঞান নবীর কাছ থেকে পেয়েছেন যারা, এদের বক্তব্য শুনলে সাধারণ মানুষ হবে নবীওয়ালা, আল্লাহওয়ালা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর আলী বাদ দিয়ে যারা জ্ঞানী বলবে, এদের কাছ থেকে জ্ঞান নিলে, এই জন্য বলে বুখারী দুশ্মনের কাছে যদি পড়ো তো বুখার এসে যাবে, বুখার মানে জ্বর এসে যাবে। আর বুখারী আশিকে রাসূলের কাছে যদি তুমি পড়ো তা তোমার যত রোগ সব চলে যাবে। সুবহানাল্লাহ। তাহলে তুমি বুখারী পড়ছো, আমরা বুঝে নিয়েছি কার কাছে? দুশ্মনে নবীর কাছে। এই জন্য তোমার মিলাদ নাই, কিয়াম নাই, দোয়া নাই, এটা নাই, ওটা নাই, কারণ তোমার তো রোগে ধরেছে, দুশ্মনের কাছে বুখারী পড়েছে। सुन लो, आशिके रसूल के पास बुखारी पढ़ोगे तो बुखार जाएगा, दूर हो जाएगा। और दुश्मनों के पास बुखारी पढ़ोगे तो तुम बीमार हो जाओगे। ऐसी तरह, इस तरह बीमार हो जाओगे, हर वक्त कहोगे सल्लल्लाहु अलैहि वसल्लम पढ़कर क्या फायदा, दुआ करके क्या फायदा। रफल दाइन करना चाहिए, आमीन जोर से कहना चाहिए। क्यों? इसलिए कि तुम बुखार वाले के पास बुखारी पढ़ा। छूटे न कभी तेरा दामन या ख्वाजा मोइनुद्दीन हसन, या ख्वाजा मोइनुद्दीन हसन। छूटे न कभी तेरा दामन या ख्वाजा मोइन, खूब मोहब्बत या ख्वाजा मोइन, या ख्वाजा मोइनुद्दीन হাসান। এই শব্দটা সবাই একসাথে বলতে হবে, মোইনুদ্দীন হাসান, ইয়া খ্বাজা মোইন। হয়নি বাবা, আওয়াজ মানবো না। छूटे न कभी तेरा दामन या ख्वाजा मोइन। হয়নি বাবা, আরো জোরে, ইয়া খ্বাজা মোইন। হয়নি বাবা, আপনার আওয়াজ হচ্ছে না। अजमीर मुझे पहुंचा दे खुदा, चादर में चढ़ाऊं फूलों की, फिर सदका करूं, फिर सदका करूं अपना तान मन धन, या ख्वाजा मोइनुद्दीन हसन, या ख्वाजा मोइनुद्दीन हसन। साइड से गया ख्वाजा मोइनुद्दीन हसन। छूटे न कभी तेरा दामन या ख्वाजा मोइनुद्दीन हसन, या ख्वाजा मोइन। काबा ओ मदीना या हो न जब जब
हर सिमत नजर तुम आते हो, काबा ओ मदीना या हो न जब हर सिमत नजर तुम आते हो। कुछ ऐसी लगी, कुछ ऐसी लगी है तुमसे लगन या ख्वाजा मुईनुद्दीन हसन, या ख्वाजा मुईनुद्दीन हसन। छूटे न कभी तेरा दामन या ख्वाजा मुईन, আর জোরে ইয়া খ্বাজা মুঈন। হায় হায়, যেন না ছুটে যায় কখনো আপনার দামান, কখনো ছুটে যেন না যায় আপনার দামান। ইয়া খ্বাজা মুঈন, খুব মোহাব্বতে ইয়া খ্বাজা মুঈনুদ্দীন হাসান, ইয়া খ্বাজা মুঈন। ख्याल करें फरजंद अली वो नूरे नबी, আলীর আওলাদ, নবীর নূর, নূরে নজর, নবীর প্রেমের নজরের তিনি। ফরজন্দ আলী वो नूরে नबी, महबूबे खुदा है जात तेरी। फरजंद अली वो नूरे नबी, महबूबे खुदा है जात तेरी। हो सैयदा ज़हरा का गुलशन, हो सैयदा ज़हरा का गुलशन, या ख्वाजा मुईनुद्दीन हसन, या ख्वाजा या ख्वाजा, या ख्वाजा মুঈনুদ্দীন হাসান। এই শব্দটা জোরে, ইয়া খ্বাজা মুঈনুদ্দীন হাসান, ইয়া খ্বাজা মুঈনুদ্দীন। সবাই মোহাব্বতে খেয়াল করবেন, খেয়াল দেখেন। आका की आता है मौला अली, ज़हरा की कली वलियों के वली। बुझले खूब भालो। आका की आता है मौला अली, ज़हरा की कली वलियों के वली। हसनैन के दिल, हसनैन के दिल उस्मा की नयन, या ख्वाजा मुईन। হাসান হুসাইনের দিল আর হযরতে উসমান হারুনির কি বলছেন চোখের নয়ন, নয়ন। হাসনান কে দিল, हसनैन के दिल और उस्मा का नयन, या ख्वाजा मुईनुद्दीन हसन, या ख्वाजा मुईनुद्दीन हसन। छूटे न कभी तेरा दामन, या ख्वाजा मुईनुद्दीन हसन। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदना मौलाना मुहम्मद। পাশাপাশি গরিব নওয়াজের কথা বলবো তো ভন্ডের কথা আগে বলিনি। ওলি দুই রকম, কয় রকম বুঝলেন ভালো করে? ডুপ্লিকেট যে, এর কথা আল্লাহ কোরআন শরীফে এদের কথা বলেছেন 7 নাম্বার সূরা। কয় নাম্বার সূরা? সূরাটির নাম সূরা আল আরাফ, আয়াত নাম্বার 3। আয়াত নাম্বার 3 আল্লাহ পাক এখানে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 119 120 121 122 123 124 125 126 127 128 129 130 131 132 133 134 135 136 137 138 139 140 141 142 143 144 145 146 147 148 149 150 151 152 153 154 155 156 157 1
কলিলাম মা তাযাক্কারুন। সূরা আল আরাফ আয়াত নাম্বার 3। এই আউলিয়া শব্দ এখানে আছে। আউলিয়া বহু বচন, যার অর্থ হলো বন্ধুগণ। ওয়ালি এক বচন, যার অর্থ আল্লাহর বন্ধু একজন। কথা বুঝতে পারছেন তো নাকি? বুঝতেছেন? খুব ভালো করে বুঝুন। তাহলে আল্লাহ পাক বলছেন মিন দুনিহি আউলিয়া, অনুসরণ করো না, তাবেদারি করো না ওই সব বন্ধুগণের। কাদের? মিন দুনিহি আউলিয়া, যারা দুনিয়াদার আউলিয়া, যারা শয়তানের বন্ধু, দুনিয়ার বন্ধু, তাদের তাবেদারি করো না। আল্লাহ নিষেধ করেছেন এবং পরে বলেছেন তোমরা আমি আল্লাহর আদেশ খুব কম পালন করো। কলিলাম মা তাযাক্কারুন। এটা হলো ডুপ্লিকেট ওলি, দুনিয়াদার বন্ধু। এই দুনিয়াদার এখানে গেলে আল্লাহ পাওয়া যাবে না, নবী পাওয়া যাবে না। এখানে গেলে দুনিয়া তো পাওয়া যাবে কিন্তু নবী পাওয়া যাবে না। আল্লাহ এখানে যেতে নিষেধ করেছে। এখন আপনি হয়তো বলবেন হুজুর এ দুনিয়ার ওলি কেমন করে হলো? আমি আপনাকে বলছি শুনুন। দেখুন আপনাকে আবার আমি বলছি, আউলিয়া শব্দের পরে আল্লাহ শব্দ নেই, এর জন্য আল্লাহর ওলি না, দুনিয়ার ওলি। যেমন খেয়াল করেন, মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। ওলি শব্দ পরে আল্লাহ শব্দ আছে, খেয়াল করবেন। ওলি আউলিয়া শব্দের পরে আল্লাহ শব্দ নাই। কলিলাম মা তাযাক্কারুন, আল্লাহ লাস্ট শব্দ বলেছেন, কিন্তু আগেই বলেছেন মিন দুনিহি আউলিয়া। তাহলে আউলিয়ার পরে আল্লাহ শব্দ নাই। 10 নাম্বার সূরা 62 নাম্বার আয়াত, সূরাটির নাম সূরা ইউনূস, আয়াত নাম্বার 62। আল্লাহ পাক বলেন আলা ইন্না আউলিয়া এনারা আল্লাহর বন্ধু আর ও ছিল শয়তানের বন্ধু। এখন যারা ওলি সহ্য করতে পারে না, পীর সহ্য করতে পারে না, তারা এই আয়াতটা উত্থাপন করে বলে এই দেখো আল্লাহ কোরআন শরীফে বলেছে আউলিয়াদের কাছে যাওয়া যাবে। সাধারণ মানুষ তো বুঝতে পারে না যে তো আয়াত কোরআন মাজিদে যদি থাকে তাহলে মানতে হবে না, মানতে হবে কিনা? কিন্তু ব্যাখ্যা ও মানেতেই বোঝাচ্ছে ভুল। কোথায় শয়তানের বন্ধু আর কোথাও আল্লাহর বন্ধু এক হবে? আল্লাহর বন্ধুর কাছে যাওয়ার কথা আল্লাহ পাক বলেছেন। কি বলেছেন? ইয়া বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস আল্লাহ পাক তো নিজেই বলেছেন, তাহলে আল্লাহর কথা মানবেন না? দেখুন শরিয়াত, আমি প্রথমেই বলেছিলাম শরিয়াত, তরিকত, মারিফাত, হাকিকত মিলে হবে আল্লাহ। আল্লাহ ইবাদত বলেনি, মনে আছে? শরিয়াত, তরিকত, মারিফাত, হাকিকত মিলে হবে আল্লাহ ইবাদত। আচ্ছা কোরআন শরীফে আয়াত কতটা আছে? 6666। শরিয়াত, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, মিথ্যা বলো না, জিনা করো না, এই রূপ ভাবে শরিয়াত চলে 500 আয়াতের উপরে। কত আয়াত? 500। তরিকত চলে 1900 আয়াতের উপরে। তাহলে 5 আর 19 কত হলো? 24। কটা গেল? শরিয়াত, তরিকত, মারিফাত চলে 2100 আয়াতের উপরে। 24 আর 21 কত?
45 আর হাকিকাত চলে 2166 আয়াতের উপরে। তাহলে 45 আর 21 6600 আর ওই 66 6666 আয়াত। দুনিয়ায় এত ঝামেলা কেন জানেন? আমার মতো মৌলবীর দল এরা আপনাকে কি করেছে? শরিয়ত তরিকত মারেফাতে হাকিকাতে গোজা মিল আম গাছের ছাল জাম গাছে লাগিয়ে বিভ্রান্ত সৃষ্টি করে একজন সাদা সিধা সাধারণ মানুষ, আল্লাহওয়ালা মানুষ, নবীওয়ালা মানুষ, নবীওয়ালাদেরকে প্রেম করনে वाला মানুষ, নামাজে গিয়ে সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম বলনে वाला মানুষ, নামাজে তো বললো যে আল্লাহ তাদের পথে চালাও যাদেরকে তুমি পুরস্কৃত করেছো, আর নামাজের বাইরে এসে বলবে খবরদার আজমির যাস না জানো। নামাজে বলেছে তাদের পথে চালাও, আর বাইরে এসে বলবে খবরদার আজমির যাস না, বগদাদ যাস না, গেলেই বলো শিরক হয়ে যাবে। তা তুই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম কেটে অন্য কথা বল না রে। আমরা সুন্নি জামাত নামাজে যেটা বলি বাইরেও আমরা সেই পথে চলি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কথা কি বুঝতে পেরেছেন? বোঝা গেছে আপনাদের? এইখানে আর কারো প্রশ্ন আছে? আমি যেখানে বলছি এইখানে কারো প্রশ্ন আছে? আছে এইখানে কারো প্রশ্ন করুন। আল্লাহর ওলি পথটাই সঠিক পথ, এটা বুঝতে আর বাকি আছে? কথা বলেন না কেন? কারো যদি আপনাদের মধ্যে থাকে যে না ওলিদের পথ বাতিল পথ, তাহলে আপনি বলতে পারেন, আমি আরো ক্লিয়ার করার চেষ্টা করব। হয়তো বলছেন এখানে বললে হয়তো মারি খাবো, বলবো না। বলতে পারছেন না কেন? আমার জন্য বলেন না বাবা, চলে গেলি পাবেন না, বলি না। আমি আপনাকে অনুরোধ করব বাবা, যদি আপনি এখন না বলেন তবে আপনি আমার কথাগুলো চিন্তা ভাবনা করবেন, কারণ আপনার কবরে আমি যাব না, আপনিও আমার কবরে যাবেন না। তবে আপনার কবরে যিনি যাবেন তিনি রাহমাতাল লিল আলামিন। তিনি কে? আমাদের নবী। কবরে যখন শোয়াবে তখন বলবে না বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি লিয়াকাত, বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি আমিনুদ্দিন, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি ইমাম সাহেব, বলবে কি বলে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহি, আল্লাহর নামে নবীর দলে তোমাকে রেখে গেলাম। যে নবীর দলে তুমি শোবে ওই নবী তোমার কবরে আগমন করবে। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষকে কি বলল শুনো না বাবা, যে নবী এই জগতে আগমন করেছে আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করতেছেন, আমার সন্তানের চোখে কাজল সুরমা লাগানো আছে, মাথায় তেল লাগানো আছে, চুলগুলো আঁচড়ানো রয়েছে, আমার সন্তানের নাভি থেকে পা পর্যন্ত ঢাকা রয়েছে। আমি আমেনা আমার সন্তানের দিকে চাইয়া দেখি জবানে শুধু একটি আওয়াজ, আল্লাহুম্মা ইয়া হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতকে তুমি maaf করে দাও। এ যুবক দুনিয়ায় আগমন করে আমাদের জন্য কেঁদেছেন যিনি, তিনি আমাদের নবী। 63টা বছর আমাদের জন্য কাঁদতেছেন যিনি, পাপ করি আমরা আর কেঁদে বেকার হচ্ছেন নবী মুস্তাফা। পাপ করি আমরা, কাঁদতেছেন নবী কামলিওয়ালা। 63টা বছর কেঁদেছেন, কখনো গারে হিরায় কেঁদেছেন, কখনো জাবলে নূরে কেঁদেছেন, কখনো জাবলে তলায় কেঁদেছেন, কখনো গাছতলাতে কেঁদেছেন, কখনো মক্কা নগরের মরুভূমি ময়দানে নবী আমাদের জন্য কেঁদেছেন। আজ মদিনার মাটিতে নবী আমাদের জন্য কাঁদতেছেন। এ যুবক হাসরের মাঠেও নবী আমাদের জন্য কাঁদবেন। সরকারে আলা হযরত আজিমুল বরকত লিখতেছেন, আল্লাহ क्या जहन्नम अब भी न सर्द होगा, रो रो के मुस्तफा ने दरिया बहा दिए हैं, उनके महकने दिल की
गुंचे खिला दिए हैं, जिस राह चल गए हैं कूचे बसा दिए हैं। আপনার আমার নবী আমাদের জন্য কান্না করতেছেন। বাবারে আমার, দুনিয়ার মোল্লার কথা শুনো না, ওই নবীকে মোহাব্বত করুন। শুইতে হবে যার নামে, যার জীবনটা আমাদের জন্য মডেল। আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। तुम्हारे लिए तुम्हारे नबी की जिंदगी नमूना আমল है। তিনি তো আমাদের জন্য কান্না করতেছেন। ওরে আমার জীব করে দুনিয়ায় কাকে পেয়ে আপনি আল্লাহ ভুলে গেলেন, কাকে পেয়ে আপনি নবী ভুলে গেলেন, কাকে পেয়ে আপনি দুনিয়ার গুনাহতে লিপ্ত হয়ে আছেন। না 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 না, আমরা আর গুনার পথে যাব না। কবরে তো বেটা যাবে না, কবরে তো বিটি যাবে না, কবরে তো বিবি যাবে না, কবরে তো বন্ধু যাবে না, কবরে যাবেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। না, আল্লাহু আকবার। আহা, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয়। আহা, হাসরের ময়দানে নবী থাকিবেন সাজদায়, আমার এতিম উম্মত যেন জান্নাত পেয়ে যায়। আহা, উম্মতেরই পাগল নবী মনে রাখিও, মন যদি দিতে হয় নবীকে দিও। ওরে আমার জওয়ান যুবক, আমি আপনাদের মাঝে বলতে চাই, নবী ছাড়া কিছুই নাই। আল্লাহ নামাজ পড়ে নাও, আল্লাহ রোজা রাখে নাও, আল্লাহ খেতে দেন নিজে খান নাও, আল্লাহ ঘুম দেন নিজে ঘুমান নাও। সব থেকে আল্লাহ বেনিয়াজ, সব থেকে আল্লাহ পবিত্র। কিন্তু আপনার আমার রব আমার নবী পাককে মহাব্বত করেন, এই জন্য নবীর উপরে দরুদ পড়তেছেন। ওরে আমার জওয়ান যুবকেরা, যে নবীকে আল্লাহ পর্যন্ত মহাব্বত করে ওই নবীকে আমরা মহাব্বত করব। আল্লাহ পাক আল্লাহ তাআলা সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। নবী আপনি বলে দিন, কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি, অনুসরণ অনুকরণ করবে আমার হাবিবের। অনুসরণ করলে কি হবে? ইহবিবুকুমুল্লাহ, আমি আল্লাহ তাকে ভালোবাসবো। ওয়া ইয়াগফিরু লাকুম, জিন্দেগি গুনাহ খাতা maaf করে দেব। আর কি দেবেন? আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ তার উপরে রহমত বর্ষণ করব। নবীর ইত্তেবা করলে তিনটি প্রাইজ পাওয়া যাবে। এক নাম্বার আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে, দুই নাম্বার জিন্দেগি গুনাহগুলো maaf হইয়া যাবে, তিন নাম্বার আল্লাহ পাকের করুণা রহমত বর্ষণ হতে থাকবে। যদি নবীকে আমি অন্তরে গাঁথিয়া নিতে পারি রে বাবা, ওই নবীকে যদি আমরা অন্তরে ঠাই দিতে পারি, এহ জগতেও লাভ, পর জগতেও লাভ। আপনার সন্তান, আপনার আত্মীয়, আপনার বন্ধু, আপনার গ্রামবাসী যখন আপনাকে যাইয়া কবরে শুইয়ে দেবে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহি বলে, আব্বাজি আমার, নবী আমার বলে, উম্মত আয় আয় আয়, কবরে আসতে তোর দেরি হবে, আমি নবী তোকে কোলে লইতে দেরি করব না। যে নবীকে কাছে ভালোবেসেছে, মাছে ভালোবেসেছে, পাহাড়ে ভালোবেসেছে, সূর্য পর্যন্ত চিনেছে, চন্দ্র পর্যন্ত চিনেছে, ৮০,০০০ আলম চিনেছে, যিনি ১৮,০০০ মখলুকাতের সর্দার আল্লাহ যাকে বানিয়েছেন, সেই নবীকে যদি আপনি ভালোবাসেন, খানা কাবার দিকে ফিরে আমরা নামাজ পড়তেছি, ওই কাবা পর্যন্ত আমার নবীকে চিনেছে বাবা। শুধু তাই নয়, তাই নয়, ওই কাবায় যখন আলী রাদিয়াল্লাহু তাআলা জন্ম নিলেন রজব মাসের ১৩ তারিখে, ৩ দিন পরে যখন
আমার নবী পাক ওখানে গেলেন 3 দিন ধরে আবু জাহেল তালা খুলতে পারে না, দলবলের লোক পরেশান হয়ে গেছেন। আমার নবী যখন গিয়েছেন খানায় কাবার তালার দিকে শুধু একবার নজর করেছেন, তালা খুলে নিচে পড়ে গেছে। হে জগতের মানুষ, তুমি নবী চিনতে পারো না, খানায় কাবার তালা নবী চেনে। এই পৃথিবীর সারজমিনে যদি আমরা নবীওয়ালা হতে পারতাম তাহলে আমাদের জন্য লাভ হতো বাবা। বলি আমার সোনা মানিকেরা, খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জরি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আপনার মক্কা নগরে গেলেন, খানায় কাবার গেলাফখানা তিনি ধরেছেন, সঙ্গে সঙ্গে আওয়াজ আসতেছে মাইনুদ্দিন চিশতির জন্য। ওসমান হারুনি বলছেন, আল্লাহ আমার মাইনুদ্দিন কি আপনার কাবায় আনা আমার কাজ, মাইনুদ্দিন কবুল করা আপনার কাজ। গায়েবী আওয়াজ আসছে, উসমান আমি মাইনুদ্দিনকে কবুল করে নিলাম। বলে আমার জওয়ান যুবকেরা, এমনি করে আপনার কেন যখন মক্কা নগর থেকে এবার উনি চললেন মদিনাতুল মুনাওয়ারায়। মদিনাতুল মুনাওয়ারাতে যখন গেছেন, মদিনাতুল মুনাওয়ারাতে সালামাত জানাচ্ছেন বাবা। মদিনা মুনাওয়ারাতে যাওয়ার পর আমার নবী পাক জানাচ্ছেন, যাও আমার খাদিম আমার মাইনুদ্দিনকে ডেকে দাও। বাবা মাইনুদ্দিন হাসান সঞ্জরিকে যখন ডেকে আনা হলো, আপনার আমার নবী নিজে তাকে দেখা দিলেন, মুআনেকা করলেন, পেশানিতে দয়াল নবী আমার চুমু মোবারকা দিলেন এবং ডাক দিয়ে বললেন, মাইনুদ্দিন আই মাইনুদ্দিন, আমি প্রিয় রাসূল, আমি দয়াল নবী তোমাকে হিন্দুস্তানের বাদশাহত দিলাম। এই হিন্দুস্তানের রাজাকে তাকে ভালোবাসি তো নাকি? ভালোবাসুন। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কেন চিনলি না রে মন, কেন বুঝলি না রে মন, আমার হুজুর খাজা পিয়া আউলিয়া কেমন। কেন বুঝলি না রে মন, কেন ভাবলি না রে মন, কেন চিনলি না রে মন, আমার হুজুর খাজা পিয়া আউলিয়া। ভক্ত আওয়াজ একটু শক্ত হবে, হবে তো ইনশাআল্লাহ। কেন চিনলি না রে মন, কেন বুঝলি আমার হুজুর খাজা পিয়া আউলিয়া। হায় হায় নয় রূপে আকার নিল, ছলেতে জগৎ মাতাইল, নয় রূপে আকার নিল, ছলেতে জগৎ মাতাইল, হুর পরি জিল ফেরেশতা প্রেমেতে মাগন। কেন চিনি মন, কেন বুঝ আমার হুজুর খাজা পিয়া আউলিয়া। জোরে বলুন না সুবহানাল্লাহ। কাহা চিনতে পারে সাধ্যকা, চিনিবার ইচ্ছা যা। খেয়াল করেন, চিনতে পারে সাধ্যকা, চিনিবার ইচ্ছা যা। ও কি হচ্ছে বাবা, আসলে আশিকি খাজা তো এই ইচ্ছা বলছি তো লাগাই দাও না। নারায়ে সালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে হায়দারি ইয়া হায়দারি, জনাব মাওলানা আমিনুদ্দিন নকশবন্দি সাহেব জিন্দাবাদ। খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি উরুস মুবারক জিন্দাবাদ। নারে তাকবীর, নারায়ে সালাত ইয়া রাসূলুল্লাহ। সব জায়গায় নারায়ে নিয়ে আমার নাম বলতে হবে না, আমার নামে তো দিতে হবে না, আমি কুত্তার থেকে খারাপ মানুষ, আমার নামে দিও না। আল্লাহর ওলির দরবারে কুত্তাও যদি হই আমি মরতে পারি, এটাই আমার জন্য ধন্যবাদ। আমি কিচ্ছু না বাবা, আমার থেকে অনেক জ্ঞানী মানুষ আছেন, আমাকে বলায় তাই বলি। আমি বাঁশের বাঁশি বাজায় তাই বাজি। আমার হুজুর রহমাতুল্লাহ আলাইহি
কারাম জামিলউদ্দিন কথা বলে এ বাবা একটু মুর্শিদের শান এই জন্য বলে আমার কোনো কিছুই নেই এজন্য অনুরোধ করব বাবা খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি সঞ্জরি আজমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন জগৎ বলুন আল্লাহর ওলি জোরে বলুন সুবহানাল্লাহ আহা কেন চিনলি না রে মন কেন আরো জোরে কেন চিনলি না রে মন কেন বুঝলি আমার হুজুর খাজা পিয়া আউলিয়া কেমন কেন চিনলি না রে মন কেন বুঝলি না রে মন আমার হুজুর খাজা পিয়া আউলিয়া চিনলি না রে মন এ কোরআনে কয় চিনতে পারে সৃষ্টি তাদের সংসারে কোরআনে কয় চিনতে পারে সৃষ্টি তাদের সংসারে না চিনিয়া মরিয়া গেলে বিফলে জীবন কেন চিনলি না রে মন কেন বুঝলি না রে মন আমার হুজুর খাজা পিয়া চিনলি না রে মন কেন বুঝলি না রে মন আমার হুজুর গারি আউলিয়া এটা আমার হুজুরের শানে লেখা বুঝতে পেরেছেন যেহেতু খাজা পিয়ার উরুস করা আল্লাহর হুকুম সুবহানাল্লাহ বলে আব্বা আমার যাই হোক এখন কোরআনে কয় চিনতে পারে সৃষ্টি তাদের সংসারে কোরআনে কয় চিনতে পারে সৃষ্টি তাদের সংসারে না চিনিয়া মরিয়া গেলে বিফলে জীবন কেন চিন কেন বুঝলি না রে মন আমার হুজুর গারি আউলিয়া কেমন জোরে বলুন আকাশ বাতাস দেব দেবতা তাবেদার আকাশ বাতাস হার দেব দেবতা তাবেদার যাহার হুকুমে চলে এ ত্রিভুবন কেন চিনলি না রে মন কেন বুঝলি না রে মন আমার হুজুর খাজা পিয়া আউলিয়া কেমন চিনতে পারে সাধ্যকা চিনিবারও ইচ্ছা যা চিনতে পারে সাধ্যকা চিনিবারও ইচ্ছা যার হৃদয় চোখ ধরিয়া দেখো কেন দুর্ভিক্ষণ কেন কেন বুঝলি আমার হুজুর খাজা পিয়া মাওলানা যদি বলুন সুবহানাল্লাহ অলক্ষতে লক্ষ্য করি কেন পথে ধ্যান করি অলক্ষতে লক্ষ্য করি কেন পথে ধ্যান করি প্রেম প্রদীপ হাতে করো নিরঞ্জন কেন চিনলি না রে মন কেন বুঝলি না রে মন আমার হুজুর খাজা আউলিয়া কেমন খেয়াল করেন স্বার্থ যত ত্যাগ করি হুজুরের কথা ধরি স্বার্থ যত ত্যাগ করি হুজুরের কথা ধরি অবিরত হুজুরের নাম করো হে জপন কেন চিনলি না রে মন কেন বুঝলি না রে মন আমার হুজুর খাজা পিয়া আউলিয়া কেমন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ জি খেয়াল করুন খাজা গরিব নওয়াজ সঞ্জরি মাইনুদ্দিন আজমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছি কেন এই কারণে যে তিনি আওলাদে মাওলা পাক বাপজি এবার উনি হিন্দুস্তানের মাটিতে আসলেন এখন হিসাব করুন আজমিরের সরজমিনে আনা সাগর নাম দেখেছেন অনেকে আনা সাগর দেখেননি আব্বা আমার এই আনা সাগরের ওখানে আছে ওখানে বাবা ছোট ছোট মন্দির আছে অনেক আর একজন আছে বড় পূজারী পুরোহিত সাধু তার নাম হলো সাদি দেও
ছোটখাটো মানে আপনার পূজারীদের হেড কমান্ডার বাবজি আমার এখন খাজা গরিব নওয়াজ উনি বসে আছেন ওনার 40 জন সেনা সৈন্য নিয়ে। এমন সময় ওনার মা কিন্তু বলেছিল, রাজা পৃথ্বীরাজের মা বলে গিয়েছিল, শোনো পৃথ্বীরাজ, এই আজমিরে 40 জন সহ একজন আল্লাহর প্রেমিক আসবে, এসে তোমার রাজত্বকে ধ্বংস করবে। সেই থেকে বাবা আমার পৃথ্বীরাজ কোন আল্লাহওয়ালা মানুষ দেখলে আর তার নিয়ত হলো জবাই করে ফেলবে। খাজা গরিব নওয়াজ এসেছেন, আসার পরে এখন ক্ষুধা তো ওনাদের খুব লেগেছে, 40 জন সঙ্গে, খাবার কিছু নেই। তো একজন বাবা আমার রাখাল চড়াচ্ছে গরু। এমন সময় ছোট ছোট গরু, খাজা গরিব নওয়াজ এর ভক্তরা বলছেন আমাদের ক্ষুধা পেয়েছে, একটু দুধ হবে। তা যারা দুধ দিতে পারে না ছোট, খাজা গরিব নওয়াজ একটু ইশারা করলেন আর পাঠিয়ে দিলেন। এখন রাখাল বলছে দুধ হবে না, আর ইনি পাত্র পাঠিয়েছেন। এখন যেই দৃষ্টি দিয়েছেন তখন ওই গরুর বাটে দুধে ভর্তি হয়ে গেছে, বাট টান ভর্তি হয়ে গেল। সবাই মিলে দুধ পান করলো, রাখালও পান করলো। রাখাল শুধু দুধ পান করিনি, সঙ্গে সঙ্গে কলেমা পড়ে গোলাম হয়ে গেল। সুবহানাল্লাহ। গরিব নওয়াজের শান। ও মুসলমান, মুসলমানকে দেখে বাবা আমার বড় অসুবিধা, শাদি দেও বলে, এ তো কিছুতেই করা যায় না, এদেরকে মেনে নেওয়া যাবে না, এদেরকে আসতে দেওয়া যাবে না। জওয়ান যুবকেরা আমার শাদি দেও এসেছে, আর 100 আপনার পূজারীদেরকে, মন্দিরের পূজারী পুরোহিতদেরকে বলেছে চলো আগে আছে শাদি দেও, পিছনে আছে এরা, বলছে সবাই মন্ত্র পড়বে, মন্ত্র পড়ি তাদেরকে পার করে দেব। এখন তারা বলছে কি জানেন, জপতে জপতে যাচ্ছে। কি জপছে তারা, কি জপে? রাম 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 জপতে জপতে যাচ্ছে। খাজা গরিব নওয়াজের সম্মুখে গিয়েছে, মুখ দিয়ে বার হচ্ছে রহিম 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 रहीम रहीम যখন জবান দিয়ে হচ্ছে, वली निगाहे वली में वो तासिर देखी बदलती हजारों की तकदीर देखी। ये যুবকেরা আমার খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি ওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নেঘা পড়েছে, শাদি দেও রহিম রহিম করতে আরম্ভ করেছে। যুবকেরা আমার এরা সব বলে, ও গো আমাদের ঠাকুর মশাই আপনি বলেন কি? বলে তোরা কিছু বলিস না, যেটা বলি ওইটাই বল, রহিম রহিম রহিম। যুবকেরা আমার যখন তারা বেশি করেছে, এখন শাদি দাও, একটা লাঠি হাতে নিয়ে সবকে মেরে পার করে দিয়েছে। শাদি দাও কদমে ঝুঁকে কলেমা পড়ে গোলাম হয়ে গেছে। সুবহানাল্লাহ। অনেক কথা আমি খুব সংক্ষিপ্ত করে বলছি। দিয়েছো নবীর রওজা দেখিয়ে দাও। ও ইয়ে আগের কটা গজল ছিল সেটা এটাও মনে বলা হয় কইছে, এটাও একটু দেখি, এদের সঙ্গে আগেরটা আগে দিতে হয়, নইলে মুশকিল হয়ে যাবে। কি তারা ঘুমোচ্ছে, এখানকার লোক শুনুন। আপনাদের ঠিক আছে তো? নবী আর ওলিদের গোলাম যারা হয়, জান্নাত তাদের তরে অপেক্ষাতে রয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইকো কম দিলে বক্তার কষ্ট হবে বাবা। বুঝতে পারছেন কাদের জন্য জান্নাত অপেক্ষা করে? নবী আর ওলিদের গোলামদের। বাপ আমার, নবী আর ওলিদের গোলাম যারা হয়, জান্নাত তাদের তরে অপেক্ষাতে রয়। তাদের নাহি মরণ জিন্দা অমর তারা কোরআনেতে কয়, স্বয়ং আল্লাহ তাদের সাথে যেন মিশে রয়, জান্নাত তাদের তরে অপেক্ষাতে রয়। নবী আর ওলিদের গোলাম যারা হয়, জান্নাত তাদের তরে
অপেক্ষাতে রয়। কঠিন হাসরের দিনে স্বয়ং আল্লাহ তাদেরকে নিবে গো চিনে। নবী আর ওয়ালিরা তোমার দিবে পরিচয়। জান্নাত তাদের তরে অপেক্ষাতে রয়। জোরে বলুন, আরো জোরে বলুন। নবীর আশিক হয় বেলাল, জান্নাতে সম্মান তার রয়েছে বহাল। ওমর ফারুক নিজেকে হোসাইনের গোলাম কয়। জান্নাত তাদের তরে অপেক্ষাতে রয়। জোরে হবে, খেয়াল করেন। কামেল মুর্শিদের ঘাটে দাখিল হয়ে যারা বিকিয়ে গেছে। কামেল মুর্শিদের কাছে দাখিল হয়ে যারা বিকিয়ে গেছে। জানে আলিয়ার রহমান অধম আমিনুদ্দিন তাদের সাথী হয়। জান্নাত তাদের তরে অপেক্ষাতে রয়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আব্বাজি আমার খাজা গরিব নওয়াজ চলে যাচ্ছেন, আর এরা সব অগ্নিকে পূজা করছে। গরিব নওয়াজ বলছেন, হ্যাঁ গো, অগ্নি পূজা করলে এটা তো জায়েজ না। আগুন পূজা করো কেন? ফকির বাবা কি বলে, বাপ দাদা 14 পুরুষ থেকে আমরা আগুনই পূজা করে আসি, এই কারণে পূজা করি আগুন আমাদেরকে জ্বালাবে না, পোড়াবে না, এই জন্য। এতদিন ধরে পূজা করতেছো, কই আগুনে হাত দিয়ে দেখে তুমি পাগলা খেপা নাকি গো? আগুনে হাত দিও, ও হাত দিলে তো জ্বালাবে। এইভাবে অগ্নি পূজা করতে হয় না, পূজা চলে না, ইবাদত করতে হয়। কার করতে হয়? এই আগুন যে সৃষ্টি করেছে তার, যে তোমাদের বানিয়েছে, আমাকে বানিয়েছে, তাম দুনিয়াকে বানিয়েছে, তার ইবাদত করতে হয়। তুমি কি তার ইবাদত করো? হ্যাঁ আমি তো করি বাবা, আমি তো কোনোদিন আগুন পূজা তোমাদের মতো করিনি, আমি তার ইবাদত করি। তুমি যদি তার ইবাদত করো, আমাদেরকে জ্বালাবে না, তার ইবাদত করলে এই আগুন, এই কথা তো জীবনে শুনিনি। তা আগে তুমি দেখাও, যদি হাত দিয়ে তোমার হাত না পড়ে তাহলে আমরা মেনে নেব। খাজা গরিব নওয়াজ বলেন, বাবারা তোমরা তোমাদের ওয়াদাতে অটুট থাকবে। বলে হ্যাঁ অবশ্যই আমরা মেনে নেব। খাজা গরিব নওয়াজ বলে, আমি তো দূরের কথা, তোমরা বলো আমার এই পায়ে খড়ম দেখছো? জি হ্যাঁ দেখি। এই খড়ম কি আগুন জ্বালায়? হ্যাঁ ও তো জ্বালাবি। তাহলে আগুন যদি খড়ম জ্বালায়, তোমরা পূজা করো, তোমাদেরও জ্বালিয়ে দেবে। খেয়াল রাখো, আমি তো দূরের কথা, আমার খড়ম পর্যন্ত জ্বালাতে পারবে না, পড়াতে পারবে না। যদি তাই হয়, খড়ম যদি না পড়ে, আমরা ওয়াদা দিলাম কলেমা পড়ে ইসলাম গ্রহণ করব। খাজা গরিব নওয়াজ নিজের চপ্পল মোবারকা অগ্নিতে ফেলে দিয়েছে। হে যুবকেরা আমার, আগুনে অনেক সময় রাখার পরও আপনার কিনা আগুনে জ্বালাতে পারে না। অনেকক্ষণ পর যখন লোহার আংটা দিয়ে ওই জুতাকে মোবারকাকে বার করে আনা হয়, বাবা আমার অক্ষত অবস্থাতে 1 2 নয়, আজমিরের সরজমিনে 90 লক্ষ মানুষ কলেমা পড়ে ইসলাম গ্রহণ করেছে।
খাজা গরিব নওয়াজ হুজুরের শান এমন 90 লক্ষ মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছে। যদি বলুন সুবহানাল্লাহ। আব্বাজি আমার এখানে আমাদের আরো অনেক চোখ দিয়েছো তো নবীর রওজা দেখিয়ে দাও। ऐ खुदा ये घुमन तो तकदीर जगीदा तकदीर जगीदा चोख दियो सो तो नबी रोजा देखिएदा सुभान अल्लाह अल्लाह। ऐ खुदा ये घुमन तो तकदीर जगीदा तकदीर जगीदा चोख दियो सो तो नबी रोजा देखिएदा जे हाथे करी दुआ खुली आमी कुरान जे हाथे करी दुआ खुली आमी कुरान से हाथ दी नबीर रोजा जाली धरिए दाओ। हाय खुदा ये घुमन तो तकदीर जगी दाओ तकदीर जगी दाओ चोख दियो सो तो नबी रोजा देखिए दाओ। चाइना आमी हुर गेले मान जन्नते जेते चाइना आमी हुर गेले मान जन्नते जेते नबीर कदम तले मोদের কবর বানিয়ে দাও। ऐ खुदा ये घुमन तो तकदीर जगिए दाओ तकदीर जगिए दाओ चोख दियो तो नबीर रोजा देखिए সোনার ক্ষমতা তুমি মোদের দিও সো খোদা সোনার ক্ষমতা তুমি মোদের দিও সো খোদা মসজিদ নববীর আযান কানে শুনিয়ে দাও। ऐ खुदा ये घुमन तो तकदीर जगिए दाओ तकदीर जगिए दाओ चोख दियो सो तो नबी रोजा देखिए सुभान अल्लाह। আব্বাজি আমার সোনা মানিকের আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার জমিনে যখন আগমন করেছেন আম্মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি দেখি ওনার আপনার নাভি থেকে পা পর্যন্ত আপনার ঢাকা রয়েছে এমন করে আরো দেখতেছি নাভি কাটা রয়েছে সুবহানে ইয়া হাবল উম্মতি জারি রয়েছে মাথা সেদায় রেখে तमाम উম্মতকে জানাতে চাই আয় আমার উম্মতানেরা আদম নবীর যুগে অন্য অন্য নবীদের যুগে একটি জায়গাতে আল্লাহর ইবাদত হতো আর আমি দুনিয়ার জমিনে আগমন করেছি तमाम পৃথিবীর যে কোন জায়গায় আল্লাহর সাজদা দেওয়া যায়। এই আমার উম্মতানেরা জেনে রেখে দাও আমি আল্লাহ পাকের দরবারে তোমাদের জন্য ফরিয়াদ করি আল্লাহুম্মা গফিরলি ইয়া হাবলি উম্মতি আয় আল্লাহ আপনি আমার উম্মতের গুনাহকে maaf করে দিন আমার উম্মতকে ক্ষমা করে দিন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান মোবারক এমনি করে আপনার কান্নাকাটি করতেছেন বাবাজিরা আমার নবী দো জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জগতের ভিতরে হাত মোবারকাকে এমনি করে মুষ্টি করে ধরে নিয়ে বুঝাতে চাচ্ছেন আমার উম্মত জেনে রেখে দাও আজ পৃথিবীর জমিনে শেষ নবী আগমন আমি করেছি অন্য অন্য নবীগণ পৃথিবীর জমিনে আল্লাহ পাকের মুজিজা নিয়ে এসেছে কাউকে একটা দিয়েছেন কাউকে তিনটা দিয়েছেন আল্লাহ পাক আল্লাহ তাআলা তার নবীগণকে মুজিজা দিয়ে দিয়ে পাঠিয়েছেন আর আমি নবীজিকে মাথাকে কদম পর্যন্ত মুজিজা দিয়েছে হাত দিয়ে জমিনটাকে চেপে ধরার কারণ কি তোমরা জানো আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি করে কবজা দিয়ে নবী আমার জমিনটাকে ধরে রেখেছেন বুঝাতে চাচ্ছেন উম্মতানেরা तमाम দুনিয়ার ক্ষমতা আল্লাহ আমার কবজার ভিতরে দিয়েছে। नारे तकबीर नारे तकबीर अल्लाहु अकबर नारे सलात या रसूलुल्लाह जनाब मौलाना अमीनुद्दीन शेख जिंदाबाद जनाब मौलाना अमीनुद्दीन शेख जिंदाबाद। নবী
আমার এজন্য বলেন সরকারে আলা হযরত লিখতেছেন কোন দেতা है देने को मुंह चाहिए देने वाला है सच्चा हमारा नबी জোরে বলে নবী আমার আল্লাহ পাকের দেওয়া মাল আমাদেরকে দিচ্ছেন কেমন দিচ্ছেন আবু বকর গেলেন সিদ্দিক বানিয়ে দিলেন ওমর গেলেন ফারুক আজম বানিয়ে দিলেন উসমান গেলেন জিন্নুরাইন বানিয়ে দিলেন আলী গেলেন হায়দার কাররার বানিয়ে দিলেন বেলাল গেলেন মুয়াজ্জিন আজম বানিয়ে দিলেন জাহান্নামী গেলেন জান্নাতি বানিয়ে দিলেন পথ ভোলা গেলেন আল্লাহওয়ালা বানিয়ে দিলেন আদনা গেলেন নবী তাকে আলা বানিয়ে দিলেন এই জগৎবাসী গো এখনো যদি তুমি ওই নবীকে না চিনতে পারো কবে চিনবে বলো কে তোমার জন্য আজ তোমার আরো সাথী হবে এমন কোন ব্যক্তি দুনিয়ায় নাই যে আপনার জন্য কাঁদে আপনি যদি মারা যান 2 মাস 1 মাস এমনি করে 6 মাস কাঁদবে মা একটু বেশি কাঁদবে কিন্তু সব ভুলে যাবে কিন্তু 1450 বছর হয়ে যায় নবী আমাদেরকে ভোলেননি কে আপনাকে পাগল করেছে যে আপনি দুনিয়ার মোহে পড়ে গেলেন আল্লাহর নবী ছাড়াও খোদা পাবি না রে দিওয়ানা আল্লাহর নবী ছাড়াও খোদা পাবি না আল্লাহ বলেন কোরআন পাকে যদি পেতে চাও আমাকে এ ধরো নবীর দামান খানা রে দিওয়ানা আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না রে দিওয়ানা আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না আগে যাও আল্লাহর ওলির দারে গোলাম হও নত শিরে আল্লাহর ওলি দিবে নবীর ঠিকানা রে দিওয়ানা আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না আল্লাহর নবী ছাড়াও খোদা পাবি না রে দিওয়ানা আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না জিবরাইল বলেন নবীর দারে দেখলাম কত পয়গম্বরে আপনার মতো একজন পেলাম না রে দিওয়ানা আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না জোরে বলুন সুবহানাল্লাহ। এখন কেউ যদি বলে নবী আমাদের মতো মানুষ তাহলে জিবরাইল আমিনের থেকেও ও বেশি বুঝে নিয়েছে নাকি বলে জিবরাইল আমিন বলছেন আমি কত পয়গম্বর দেখলাম 1,23,999 জন আপনাকে দিয়ে 24,000 আপনার মতো একজন পেলাম না রে দিওয়ানা আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না আর দিয়ে বলছে নবী আমাদের মতো তাহলে বুঝে নিতে হবে ও বেটা কত শিক্ষা অর্জন করেছে বাবাজি আমার এর জন্য সবার বক্তব্য শুনলে সব হারা হয়ে যায় তাদের শোনা হবে যারা আল্লাহর হাবিবের ইশকের কথা বলে ওলি আল্লাহর ইশকের কথা বলে আল্লাহর ইবাদতের কথা বলে সঠিক পর্যায়ে বাবজি নবী দু জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আমাদের জন্য কেঁদেছেন, এই জগতে এসে এমন কান্না কেঁদেছেন আর কেউ কাঁদেনি, সবাই তো কাঁদে, আমরা কেঁদেছি ট্যাটা টু টু করে। আর এখনকার সময় সিরিয়াল দেখে বাচ্চা জন্ম নিচ্ছে তো গান গাচ্ছে, মনে হচ্ছে কাঁদতে না বা কান্নার সাথে ঢোলের আওয়াজ হচ্ছে। দুনিয়ার মানুষ কেঁদেছে একরকম, আর রাসূলে পাক কেঁদেছেন আরেক রকম। যা কোন নবী ওলি গওস কুতুব সাধারণ অসাধারণ কেউ কাঁদেননি, যেমন কান্না আমার নবী কেঁদেছেন। কান্নাটা ছিল আল্লাহুম্মা গফিরলি ইয়া হাবলি উম্মতি। है कोई माय का लाल इस तरह रोया है, बोलो बोलो बोलो, है कोई माय का लाल इस तरह रोया हो तो बोलो, रोने वाला है सच्चा हमारा नबी। সেই নবীকে ভালোবাসুন, ওই নবীকে পেতে গেলেই আপনাকে আমাকে যখন কবরে রাখা হবে তো জিজ্ঞাসা করা হবে। সহিহ বুখারী ও মুসলিমে একটি প্রশ্নের কথা এসেছে, অন্য অন্য কিতাবে তিনটি প্রশ্নের কথা এসেছে। ওই প্রশ্ন একটি কি, মা কুনতা তাকুল ফি হাক্কি হাযার রাজুলিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ব্যক্তি সম্পর্কে তোমার কি ধারণা ছিল? তাকুলু, দুনিয়া থাকতে কি বলতে। খেয়াল করবেন বাবা, প্রশ্নটা দুটি প্রশ্ন, প্রশ্ন আছে উত্তর নাই। তোমার রব কে, উত্তর আছে। দুই নাম্বার, তোমার ধর্ম কি, উত্তর আছে নেই। তিন নাম্বার প্রশ্ন দেখেন, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুলিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রশ্নও সেখানে উত্তরও সেখানে, কিন্তু উত্তরটা আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই উত্তর হবে না। যারা বলবে হ্যাঁ ইনি আমার নবী, হবে না। উত্তরটা কি, প্রশ্নটা কি, এই ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি ছিল দুনিয়ায় বেঁচে থাকাকালীন। আকীদার প্রশ্ন, আকীদা, নামাজের কথা জিজ্ঞাসা করা হবে না, রোজার কথা জিজ্ঞাসা করা হবে না, হজের কথা জিজ্ঞাসা করা হবে না, দাড়ি রেখেছো কি রাখোনি তা জিজ্ঞাসা করা হবে না, পাঞ্জাবি গায়ে দিয়েছো কি দেওনি জিজ্ঞাসা করা হবে না, পাগড়ি পরেছো কি পরোনি তা জিজ্ঞাসা করা হবে না। আকীদার প্রশ্ন হবে, তাকুলু, দুনিয়ায় থাকাকালীন কি ধারণা করেছিলে। ঈমান আকীদা ঠিক করো। এখন প্রশ্ন তো হয়ে গেল, এখন উত্তরটা কি হবে? যদি বলে, অনেকে বলবেন কিছু জানতেন নবী, কিছু জানতেন না। নবী যদি জানতেন তাহলে উহুদের মাঠে গেলেন কেন যে হেলমেট ঢুকে যাবে? নবী যদি জানতেন ওখানে দাঁত ভাঙবে তো নবী গেলেন কেন? তাহলে নবী কিছু জানতেন, কিছু জানতেন না। ভালো করে বুঝবেন। এবার আমি ঈমান ও আকীদার কথা বলছি, এত সময় ওলির কথা বলেছি, আকীদার কথা বলবো, আর আকীদার সাথে নবীর কথা বলে বক্তব্য ইতি করব। খেয়াল করবেন। তাহলে দুনিয়ায় থাকাকালীন কি ধারণা, যারা বলে, অনেক সবাই নামাজ পড়ে, কিন্তু দেখবেন অনেকে বলেন নবী জিবরাইল আমিন আনতেন তাই বলতেন, জানতেন, তাছাড়া নবী জানতেন না। আব্বা আমার, এই ধারণা যাদের, তাদেরও ঈমান পরিপূর্ণতা অর্জন করতে পারেনি। পরিপূর্ণতা ঈমান তার অর্জন হয়েছে মাকানা ওয়া মা ইয়াকুন, যা হয়েছে সব নবী জানেন, আগামীতে যা হবে সব নবী যাবেন জানেন, হাসরে কি হবে তাও নবী জানেন, কতজন জান্নাতে যাবেন নবী বলেন আমি তাও জানি, সুবহানাল্লাহ, না জাহান্নামে যাবে আমি নবী তাও জানি, তাদের বাপের নাম কি তাও জানি, দাদুর নাম কি তাও জানি। এমন কি আল্লাহ রাসূল দুনিয়া শুরু থেকে শেষ পর্যন্ত কি ঘটেছে নবী সব জানেন। এই রূপ ধারণা যার, পাক্কা ঈমানদার, ঈমানদারের জন্য জান্নাত, বেঈমানের জন্য না। খেয়াল করবেন, সরকার আলা হযরত বলেন তুঝসে और
जन्नत से क्या मतलब वहाबी दूर हो, हम रसूलुल्लाह के जन्नत रसूलुल्लाह। কথা বুঝতে পারছেন? রাগ করছেন? কিচ্ছু করার নেই আব্বা, সত্য কথা শুনতেই হবে। আরো একটুখানি আগান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে ধারণাটা কেমন থাকবে? নবী বলেন, আমা ইয়ানতিকু আনিল হাওয়া, আমি নবী নিজ ইচ্ছায় কিছু বলি না, আমার আল্লাহ যেটা বলান সেটাই আমি বলি। সুবহানাল্লাহ। আচ্ছা আপনি বলুন, আমি আপনাদেরকে বুঝাচ্ছি। কোরআন শরীফ, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এটি কি বুঝতে পারেন? বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, এটি কি? কথা বলেন। কোরআন শরীফ তো নাকি? তো কথা বলছেন না কেন? এই যা পড়লাম এটা কি? কোরআন শরীফ তো। এটা সূরা আলাকের আয়াত। এই আয়াতটা কোরআন, এই কোরআন, এটা কোরআন না হাদিস? বুঝতে পারেন? পেজ বুঝতে হবে, গুরুর মার বুঝতে হবে আগে। জিবরাইল আমিন এসে বলছেন, আমি আবার বলছি খেয়াল করে, খুব শান্ত ঠান্ডা মন নিয়ে বুঝুন। জিবরিল আমিন এসে বলছেন, বুকে ধরলেন, ছাড়লেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। আল্লাহর ফেরেশতা জিবরিল বলছেন নবীকে বুকে চেপে। এমন সময় নবী বললেন, তেলাওয়াত করলেন। সাহাবীরা জিজ্ঞাসা করছেন কি? নবী বলছেন এটি কোরআন। এই শব্দটি আবার খেয়াল করুন, এটি কোরআন। এই শব্দটা কোরআন না হাদিস? নবীর জবান, এটি কোরআন, এইটি কোরআন, এটা নবীর জবান, এটাই হাদিস। আর যেটা পড়া হয়েছে ওটা কোরআন। মার বুঝতে হবে, বেদ ওয়াহাবীরা আপনাকে শেষ করে ফেলবে বলে। এই জন্য তো ওয়াহাবীর কাছে পড়লে হয়ে যাবেন শেষ, সাহাবীর কাছে পড়লেন হবেন মুহাব্বতি। সাহাবীরা জিজ্ঞাসা করতেন, হুজুর আপনি যে পড়লেন এটি কি? নবী পাক বললেন, এটি হলো কোরআন। মানার জন্য আগে হাদিস মানতে হবে। কোরআন মানার জন্য আগে হাদিস মানতে হবে, মানে নবীর বাণী, আর বাণীটাই হাদিস। এটি কোরআন। কোরআনের উপরে বিশ্বাস আনতে গেলে আগে হাদিসের উপরে বিশ্বাস। কথা বুঝতে পেরেছেন না? পেরেছেন না? এটি কোরআন, এটাই হলো হাদিস, আর আয়াতটাই হলো কোরআন। তাহলে আমার নবীকে পেলেই কোরআন পাবো, নবীকেই পেলেই আল্লাহ পাবো, নবীকে পেলেই কাবা পাবো, নবীকে পেলেই সারা জাহান পাবো। वो जो ना थे तो कुछ ना था, वो जो ना हो तो कुछ ना हो, जान है वो जहां की, जान है तो जहान है। আব্বা আমার নবীকে চিনুন। নবী আমাদের জন্য কাঁদতেছেন, আজও কাঁদতেছেন। দুনিয়ার জমিনে আশিকরাই আমার নবীর কান্না শুনতে পাচ্ছেন। আমার জওয়ান যুবক সোনা মানিকেরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফুলসিরাত সম্পর্কে আয়াতে কারিমা অবতীর্ণ হয়ে গেল। নবী আমাদের জন্য কান্না করেন, বাবা রাসূল আমাদের জন্য কান্না করেন। এই কান্না করতে করতে আমার নবী, আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার জাবলে সালাত পাহাড় বলা হয়েছে, কেউ বা জাবলে তলা পাহাড়টা বলেছেন। ওই পাহাড়ের দিকে নবী আমার আপনার রওনা দিয়েছেন বাবা। এমনি করে টুকটুক করে গুহার ভিতরে যাইয়া নবী আমার আল্লাহ পাকের কাছে রওনাদারি করছেন, আল্লাহ উম্মতকে maaf করে দিন। একদিন হয়ে গেল, দুই দিন হয়ে গেল, তিন দিন হয়ে গেল বাবা। নবী পাক মসজিদ নববীতে আগমন করলেন। সাহাবী রাসূলেরা বেকরার হয়ে গেলেন। দয়াল নবীকে না পেলে সকলের মনটা যেন আপনার কিনা খারাপ হয়ে যায়। সবাই বেকার
বেকারার হয়ে যায়, খাওয়া বন্ধ হয়ে যায় বাবা। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আর খুঁজে পাওয়া যায় না। বন্ধু আমার সাহাবী রাসূলেরা বেকারার হয়ে গেছেন নবীর জন্য। 3 দিন হয়ে গেল। 3 দিন পরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে খুঁজতে খুঁজতে রওনা দিয়েছেন বাপ। এমন সময় থেকে একজন রাখাল আপনার বকরি চড়ায়, বকরিগুলো আপনার খাওয়াতে মুখ দেয় না, পাতা নাতা ঘাস সব কিছু খায় না। সে আপনার ছুটে পাহাড়ের দিকে আপনারা গিয়ে চলে যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কে বাবা রাখাল, আপনি কি আমার নবীকে দেখেছেন? আমি আপনার নবীকে চিনি না, বকরিগুলোকে কেন আপনি এমন করে তাড়াচ্ছেন? একদিন নয় 3 দিন ধরে আমি বেকারার হয়ে আছি, বকরিগুলো খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে, পাহাড়ের দিকে ছুটে ছুটে চলছে, 3 দিন ধরে খায় না, বাড়ি নিয়ে যায়, সারা রাত আরাম করে না, প্যাঁ প্যাঁ করে তারা কান্নাকাটি করে, মাঠে আনি তো খায় না, আর পাহাড়ের দিকে যায়। আমি মনে করি কেন পাহাড়ে যাবে, তাই একটু অগ্রসর হতে লেগেছি, পায়ে বেদনা শুরু হয়ে গেল, আমি পৌঁছাতে পারিনি। ওগো বাবা, তবে জেনে রাখো আমার কানে একটা আওয়াজ ভেসে এসেছে, ওই আওয়াজটা ছিল যেন এমন, আল্লাহুম্মা গফিরলি ইয়া হাবলি উম্মতি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা লাফ মেরে উঠেছেন, রে ভাই রাখাল, এই আওয়াজে পৃথিবীতে কেউ কান্না করে না, শুধু আমিনার লাল এই আওয়াজ দিয়ে কান্না করে। আমি বুঝতে পেরেছি তুমি না চিনতে পারলো কি হবে। অবলা বকরি ভেড়াগুলো আমার নবীকে চিনতে পেরেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা টুকটুক করে পাহাড়ের উপরে যাইয়া দেখে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে কাঁদছেন, আল্লাহ আপনি আমার উম্মতকে maaf করে দিন। ওগো আমার গ্রামের জওয়ান যুবকেরাও, আশেপাশের আশিকে রাসূলগণ, আশিকে আউলিয়াগণ, ভালো করে বুঝুন, নবী আমার সিজদায় পড়ে কাঁদছেন, আল্লাহ আমার উম্মতকে maaf করে দিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতকে আল্লাহ maaf করে দেবেন, আপনি মাথাখানা উঠিয়ে নিন। নবী আমার বলছেন, আবু হুরায়রা মাথা তোলার সবাই নয়, আমার আল্লাহ পাক আমার উম্মতকে যত সময় maaf না করবে আমি নবী মাথা তুলব না। পাপ করে উম্মত, কান্না করে নবী। আমার জওয়ান যুবকেরা, আপনি গুনাহ করছেন, আপনার মা বাবা কবরে যাই আপনার জন্য কষ্ট পায়। যুবকেরা, আর গুনাহ করা যাবে না, ফিরে আসতে হবে। সকালবেলা উঠবেন আর মায়ের হাতে চুমা দিবেন, আর আব্বার হাতে চুমা দিবেন, আপন আপন কর্মে বেরিয়ে যাবেন। হাজার মুসিবত এলে আপনার মা বাপের দোয়ায় মুসিবত সরে যাবে। যাদের মা আব্বা বেঁচে নাই, কবরের পাশে যাবেন, যাই আপনার কিনা জিয়ারত করে বার হয়ে যাবেন, চুমা খেয়ে বার হয়ে যাবেন, কদম বুসি করে বার হয়ে যাবেন। বাবা কারা কারা মায়ের হাতে সকাল বেলাতে চুমা দিয়ে কর্মে যাবেন বলুন? ছেলেরা আছে কেউ যাদের মা আছে হাতে চুমা দিয়ে যাওয়া? বউ নিয়ে খেলা করে কিন্তু মাকে কথা বলে না, আছে না? এরা খুব ভালো গ্রাম। মাওলানা লিয়াকত সাহেব বলছে যখন থাকে, ইমাম মানে নেতা, ইমাম মানে কি নেতা, প্রত্যেক ওয়াক্তের নামাজ সব আল্লাহর কাছে হিসাব দিতে হবে। আর সেই ইমাম আমাদের কাছে লাঞ্ছিত, বলো ইমামকে হুকুম করে, ইমামের সম্মানই বোঝে না। কিতাবে এসেছে, ধরুন আসরের নামাজের পরে, ফজরের নামাজের পরে একটু বসে ফিরে আপনার ওয়াজিফা করা হয়, হয় কি হয় না? এখন অনেকে দেরি হচ্ছে বলে কেউ যদি, তার মানে কি দোয়া করতে বলছে, তা আছে না? এই ইশারা করাটাও নিষেধ রয়েছে। আবার দোয়া একটু লম্বা হচ্ছে, দেখবেন অনেকে একটা লোক মাছ কিনে সাইকেলে করে থুয়ে নামাজ পড়তে ঢুকেছে, ইমাম সাহেব দোয়া শুরু করেছে, সবাই বলতেছে আল্লাহুম্মা আমিন, আর ও শুধু বলতে পৌঁছিয়ে গেল যে
আল্লাহ মুসিবত দূর করে দাও। ও যে পৌঁছিয়ে গেল যে আল্লাহ রহমত বর্ষণ করো, সবাই বলে আমিন, ও বেটা বলে পৌঁছিয়ে যাচ্ছে। ইমাম সাহেব বুঝলেন ওইরকম করি ও আর আমিন বলে না, এমন সময় বলে যা থাকলে তো দোয়া চললাম, দোয়া রেখে চলে গেছে। বিবি বলছে হ্যাঁ গো এখনই আসলে আবার কোথায় যাচ্ছ? তাহলে সে দোয়া রেখে এসছি মসজিদে, আবার ছুটে দেখে এখনো দোয়া চলছে। এমন সময় ও শামিল হয়ে গেছে আবার। এখন সবাই বলে আল্লাহুম্মা আমিন, আর এ বলছে তুই যত পারিস চালা। সবাই বলে আমিন আর ও বলে যত পারিস কর। মানে দেখি এ দোয়ায় কোনো লাভ হবে? দোয়া আর দোয়াও মাকবুল ইবাদত, ইবাদতের মগজ হলো দোয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের দোয়াতেও ভক্তি নেই, নামাজেও ভক্তি নেই, মানে ভিতরে এত ময়লা যে আর কাজ হয় না। এরকম আছে না নাই? বাপজি আমার সোনা মানিক নবী দোহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সময় জাবলের তলার ভিতরে কাঁদেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ছুটে এসেছেন, আব্বা জান, ভাই জান, বাবারা, ভাইয়ারা, নবী আমার অমুক জায়গাতে আছেন, অমুক পাহাড়ের নিচে আছেন। সবাই ছুটে চললেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন আমার জীবনের নেকি সব আপনার উম্মতকে দেব, আপনি দয়া করে মাথা মোবারক তুলে নেন, আল্লাহ আপনার উম্মতকে maaf করে দেবেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নেকি কতটা? হাসরের মাঠ কায়েম, কিতাবে বর্ণিত আছে বাবা, হাসরের মাঠ কায়েম। সবাই চাইছে আল্লাহ পাক এখন বিচার করবেন। এখন কারণে কি সম্মুখে পেশ করা হয় না। আদম বলেন আমি দিব না, কারণ আমিও একবার আল্লাহর হুকুম অমান্য করে ফেলেছি। আমারটা আগে যাবে না, ইব্রাহিম নবী আবার আমারটাও যাবে না। কোন নবীরা দিচ্ছেন না, সাহাবীরা দিচ্ছেন না। হঠাৎ করে বাবাজি আমার আল্লাহর সিংহাসনের কোণ থেকে 70 জন ফেরেশতার মাথার বোঝা একজন ব্যক্তির আমল আনা হবে। ওই ব্যক্তিটার নাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার তরিকতের মধ্যে আমি প্রথম হাসর মাঠে যার নেকি পেশ করা হবে তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। আব্বাজি আমার সোনা মানিকেরা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি আমার নেকিগুলো সব দেব, আল্লাহ আপনার উম্মতকে maaf করে দিবেন, আপনি মেহেরবানি করে মাথা উঠিয়ে নেন। আমার নবী বলেন আবু বকর মাথা তোলা সম্ভব নয়, আল্লাহ পাক বানিয়েছেন পুল সিরাতের রাস্তা, জাহান্নামের উপরে রাস্তাটা হলো তলোয়ারের থেকে ধার, চুলের থেকে সরু, তলোয়ারের থেকে ধার। আমার উম্মত গুনাহগার কেমনে হবে পার? মাথা তোলা সম্ভব হবে না। ভাই আবু বকর ফারুক আজম দাঁড়িয়েছেন, নবী গো আমি আমার জিন্দেগি নেকি গুলো দেব। ওমর ফারুকের নেকি কতটা? আমার নবী পাক বলেন আকাশের তারকা হলো যতটা, আমার ওমরের জীবনের নেকি হলো ততটা। সুবহানাল্লাহ। আয় বাবাজি আমার নবীকে মোহাব্বত করুন। নবী আমার আপনাকে না মাথা উঠাতে চাচ্ছেন না। উসমান বিন নুরাইন বলেন আমি আমার জীবনের নেকি গুলো দেব। বাবা আলী কারমালুল কারীম বলেন আমি আমার জীবনের নেকি গুলো দেব। হে বাবাজি আমার, এমন সমাজে নবী আমার মাথা তুলছেন না, যখন সঙ্গে সঙ্গে ডাক দিয়েছেন চলো না যাও, চলো না যাই। হযরতে খাতুনে জান্নাত যখন আমার নবী পাকের দরবারে যেতেন, নবী আর মাথা রাখতেন না, বসে থাকতেন না, দাঁড়িয়ে যেতেন। যদি নবীকে উঠাতে হয় খাতুনে জান্নাতকে ডাক দিতে হবে। আম্মা জানের কাছে খবর গেল, আম্মা জান তুই সন্তান লইয়া হাসানে পাক হুসাইনে পাক লইয়া আপনার জাবলে তলার কাছে এসেছেন। সাহাবী রাসূলেরা সরে গেছেন বাবা। উনি যখন প্রবেশ করেছেন, আব্বাজি আপনি মাথা তুলুন, আপনি মাথা তুলুন, আমি ফাতেমা আমার জিন্দেগি নেকি গুলো দেব। ওগো আমার মায়েরা, আপনারা শুনেছেন ইতিপূর্বে যিনি আপনার এশার নামাজের পরে নামাজে গিয়েছে আর একবার সুবহান রাব্বিয়াল আলাতে ফজর আযান ধ্বনি কানে এসেছে বাবা, সারা রাত আল্লাহর ইবাদত করেছেন। এই রূপ ভাবে ইবাদত বندگی করা আমাদের প্রয়োজন। জানুনি গো সারাটি জীবন ইবাদত করেছেন। আমার নবী পাক জানিয়েছেন ফাতিমা তুমি
তুমি হলে জান্নাতি সমস্ত জান্নাতি নারীদের সরদারিনী। সুবহানাল্লাহ শুধু তাই নয় গো, খাতুনে জান্নাতের আপনার ঘরের অভাব অনাটন দূর হয় না। 3 দিন 5 দিন 7 দিন 13 দিন 15 দিন এমন 29 দিন পর্যন্ত অনেক কিছু জ্বলে নাও। খাতুনে জান্নাতের মনের ভিতরে ব্যথা আপনার আমার নবী গিয়েছেন খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজের পাটিতে বসে রয়েছেন। এমন সময়তে বলেন আব্বু মনের ভিতরে বড় জ্বালা, কারণ অভাব অনাটন সন্তান খেতে পায় না। আমার নবী পাক বলেন ফাতেমা যাই না আমাদের কানাটা আপনার তুলেছেন, দেখে স্বর্ণের নহর ভেসে চলে যাচ্ছে। ওগো ফাতেমা চাইলে তুমি স্বর্ণ নিয়ে তুমি তোমার অভাব জ্বালা দূর করতে পারো, সন্তানদের খাদ্য দূর করতে পারো, তবে জেনে রাখো দুনিয়ায় যারা আনন্দ করবে আখিরাতে তারা আল্লাহর নিয়ামত থেকে বঞ্চিত হবে। এই ফাতেমা দুনিয়ায় যদি তুমি কষ্ট করতে পারো আমি নবী জানি তুমি হবে জান্নাতি জান্নাতি। আমার নবী পাকের কাছে খাতুনে জান্নাত বলেন আয় আমার আব্বাজি তাহলে আমি দুনিয়ার সুখ চাই না, আমি আখিরাতের সুখ চাই। আয় আমার আকা আমি এই সুখগুলো সব আপনার উম্মতানের জন্য রেখে দিলাম। বলি আমার জওয়ানেরা নবী খানলি উম্মতেরা ভালো খাবে আল্লাহর কাছে চেয়েছেন আল্লাহ আমি নবী পেটে পাথর বেঁধে রাখি আমার উম্মতের যেন পাথর না বাঁধতে হয়। আয় আমার রব যত কষ্ট আমাকে দাও আমার উম্মতকে আরাম দিয়ে দাও। আমার নবী বলেন উম্মত রে আমি তোমাদের ছাড়া থাকতে পারি না। যারা পৃথিবীর জমিনে নবীওয়ালা তারাই প্রকৃত আল্লাহওয়ালা। নারায়ে তাকবীর, নারায়ে সালাত, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, খাজা মাইনুদ্দিন চিশতি জিন্দাবাদ, খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি জিন্দাবাদ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে সালাত, ইয়া রাসূলুল্লাহ, জনাব মাওলানা আমিনুদ্দিন নকশবন্দি সাহেব জিন্দাবাদ। আমার হুজুর আহরি রহমাতুল্লাহ আলাইহির শান গাজীখুল নবী রহমাতুল্লাহ আলাইহির শান ইমামে রাব্বানী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন দুনিয়ার জমিনে যখন আপনার কলেমা নিস্তানাবুদ হয় তখন আপনার বাদশা আকবর কলেমা বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ আকবার খলিফাতুল্লাহ। তখন ইমামে রাব্বানী আপনার নেঘায়ে কারামে মেহনতে আল্লাহ পাক আমাদের হেফাজত করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবা ইমামে রাব্বানী মুজাদ্দিদ আল-বিসানি জন্ম আমার নবীর যুগে হলে আরো জোরে জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো দুই নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আসতো ভেসে হযরতে বেলালের মধুর গান যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান দয়ার নবীর পিছে নামাজ পড়িলে কেমন হতো কেন দুই নয়নে রাসূল পাক দেখিলে কেমন জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো কেমন ছিল দৃশ্য মদিনার দেখছেন সব সাহাবী খেলছে নাতি হাসান হুসাইন পাশে দয়াল নবী নবী ডাকছেন নাতি হাসান শুনিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে
রসূল পাক দেখিলে কেমন হতো জন্ম নবীর যুগে হলে কেমন হতো। খেয়াল করেন দিনে কত আলোচনায় থাকতাম আমরা ধুম, সামনে রসূল পাক হতেন পাশে সাহাবাগণ, দিনে কত আলোচনায় থাকতাম আমরা ধুম, সামনে রসূল পাক হতেন পাশে সাহাবাগণ, বকর উমর ওসমান আলীর সঙ্গী কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দুই নয়নে রসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। বাবজি আমার সোনা মানিকেরাও, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আম্মা জান খাতুনে জান্নাত বলেন, আব্বু মাথা উঠিয়ে নেন, যদি না তোলেন আমি আপনার মাথা রেখে দেব। হাসান পাক বলেন, হোসাইন পাক বলেন, নানু মাথা উঠাইয়া নেন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, আয় জিবরিল চলে যাও, আমার নবী শুধু ভালোবাসে না ফাতেমাকে, আমি আল্লাহ তাকে ভালোবাসি। যাও 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 পৃথিবীর জমিনে চলে যাও, ফাতেমাকে আল্লাহ কেমন ভালোবাসেন জানেন না বাবা? একটুখানি শুনে নেন বাবা। এই সোনা মানিকের কিতাবের ভিতরে আসতেছি আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীমের বিবাহ দুনিয়া জমিনে সম্পূর্ণ হবে। তার আগে আল্লাহ পাক সপ্তম আসমানে, মতান্তরে চতুর্থ আসমানে হযরতে খাতুনে জান্নাতের বিবাহ হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরিল আমিন নবী পাকের কাছে হাজির হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার মেয়ে খাতুনে জান্নাতের আলীর সঙ্গে বিয়ে আল্লাহ দিয়েছেন আরশে, এখন আপনি দুনিয়ায় সম্পূর্ণ করুন। আমার নবী বলেন, জিবরাইল যদি আমার মেয়ের বিবাহ হয়ে যায় তাহলে আমার মেয়ের পক্ষে ওলি হয়েছে কে, মানে আমার মেয়ের গার্জিয়ান হয়েছে কে? জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার মেয়ে ফাতেমার গার্জিয়ান হয়েছে স্বয়ং আল্লাহ পাক। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আয় জিবরিল আমার মেয়ে ফাতেমার খুতবাকে পড়িয়েছে বলো। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলার হাবিবের কাছে জিবরিল আমিন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ আপনার কন্যার বিবাহের খুতবা কাজী হয়ে পড়েছে আমি স্বয়ং জিবরাইল। নবী গো, নবী আমার জিজ্ঞাসা করেন, জিবরিল আমার মেয়ে ফাতেমার বিবাহ যে আরশ মুআল্লাতে হলো, তাহলে আমার ফাতেমার জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলা কি দিয়েছে? জিবরিল আমিন বলেন, নবী গো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহের জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলা রূহে জমিনকে মা ফাতেমার নামে ওয়াকফ করে দিয়েছে। এক শ্রেণীর মোল্লারা কি ওয়াজ করে জানেন? কবর খোদাই করেছেন আবু যার গাফফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ডাক দিয়ে বলছেন, কবর তুমি জানো তোমার ভিতরে কাকে রাখা হবে? কবর বলল, কাকে রাখবে বলেন? সঙ্গে সঙ্গে আবু যার গাফফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীর কন্যা ফাতেমাকে রাখা হবে। কবর বলেছে, আমি নবীর মেয়ে চিনি না। জোরে বলুন নাউজুবিল্লাহ। এরা মোল্লা আছে না? আছে না? আছে না?
হাযা হাদিসুন মাওজু, হাদিসটি বানাওয়াট, এই হাদিস বলা যাবে না রে বাবা, এটা হলো ওয়াহাবিদের মন্ত্র, এটা আপনার কেন থাকবে যন্ত্র। শুধু তাই না, আপনি যদি সুন্নি হন আহলে বায়াতের দুশমন হবেন না বাবা। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা নাকে কবর চেনে নাও, এটা কেমন করে সম্ভব? ফাতিমার বিবাহের দিন স্বয়ং আল্লাহ তাআলা রূহে জমিনকে খাতুনে জান্নাতের নামে রেজিস্ট্রি করে দিয়েছে। সুবহানাল্লাহ। খেপা মৌলবি পড়াশোনা করে না, বলে আব্বাজি আমার সোনা মানিকেরা, শুধু তাই নয়, দুনিয়ার জমিনে আমার নবী পাক বলেন, জিবরিল আমি বিবাহ পড়াতে রাজি, তবে শুনে রাখো এ বাবা আমার নবী আমার জিজ্ঞাসা করেন বিবাহ তো দেব, এমন সময় খাতুনে জান্নাতকে বলেন কি হবে, কি হবে, দেন মোহর কত হবে? সঙ্গে সঙ্গে খাতুনে জান্নাত বলেন, বলো কি আছে বাবা? অনেক ঘটনা আমি খাতুনে জান্নাতে বিবাহের বলছি, কিন্তু বেশি বলা যাবে না। একটি কথা বললেন, খাতুনে জান্নাত জানালে আব্বাজি আমার বিবাহের দেন মোহর আমি ফাতেমা চাই, আল্লাহ পাক তো আমার নামে ওয়াকফ করে দিয়েছেন, ঠিক আছে, তবে আমি ফাতেমা বিয়েতে রাজি হব, আমার দেন মোহর হবে আপনার সমস্ত উম্মতের জামিন। সুবহানাল্লাহ। ও বাবা, যে মাকে বলো কবর চেনে না, ওই মা আপনাকে না নিয়ে জান্নাতে যাবে না। একটু লজ্জা করো বাবা। নবী সম্পর্কে তুমি উল্টা পাল্টা বলো, নবীর কন্যা সম্পর্কে অনেক উল্টা পাল্টা বলো না বাবা, না। সম্মানিত ব্যক্তি কি সম্মান দেওয়া আহলুস সুন্নাত ওয়াল জামাতের কর্তব্য। যুবকরে, পৃথিবীর সরজমিনে আমার গাউসুরহানি রাহমাতুল্লাহ আলাইহি এই শিক্ষা আমাদেরকে দিয়েছেন, ভালোবাসো সবকে, তার মধ্যে ভালোবাসা আপন পীর মুর্শিদকে বেশি। এই জন্য বাবা আমার পৃথিবীর সরজমিনে নবী ওয়ালা যারা দেখে তারা আল্লাহর ওলি গাউসুরহানি রাহমাতুল্লাহ আলাইহি থাকতেন ওয়াহারে, খবর রাখতেন সমস্ত মুরিদগণে। পীর মরে না, মুরিদ মরে না। আপনি মনে করছেন আপনার পীর মরে গেছে, না বাবা না, সামনে যেমন দেখেন তেমন পিছনে দেখেন, এর নাম হলো মুর্শিদ। জোরে বল। আপনি ওয়াজিফা করে দেখুন সবকিছু পাবেন, কাজ করে দেখুন সবকিছু পাবেন। আমার হুজুর অনেক শান, হুজুর ওয়াহাদি রাহমাতুল্লাহ আলাইহি, আমি বক্তব্য দিব না, ইতি করে ফেলবো, 12টা বেজে যাচ্ছে, ইতি করব, তবে সংক্ষিপ্ত ভাবে এতটুকু কথা বলবো। হুজুরের পরশ হলো 29 চৈত্র। এই এলাকায় মনে হয় হুজুর ওয়াহাদি এসেছিলেন বহু আগে, এসেছেন অনেক আগে, আমাকে বলছিলেন ওনারই অনেক কদমের ধুলো আছে এই এলাকায়। এজন্য আপনারা সব ওলি আল্লাহর পাগল হয়েছেন, খাজা গাজী নওয়াজের ভক্ত হয়েছেন, গাউসে আজমের মাস্তানা হয়েছেন। এক কথায় নিজের সব পীরকে ভালোবাসি, তার মধ্যে আপন মুর্শিদকে বেশি ভালোবাসি। কথা বুঝতে পেরেছেন? আব্বা আমার এই রূপ ভাবে নীতি হয়ে চলবে। খাজা তোমার নামটি মজা জপি দিবাস রজনী, মাইনো দিন নাম, মাইনো দিন নাম খানি। খাজা তোমার নামটি মজা জপি দিবাস রজনী, মাইনো দিন হিন্দাল গরিব নওয়াজ তুমি আতা এ রাসূল, আউলিয়াদের মাথার তাজ, চিশতিয়া তরিকার মূল। তোমার প্রতি সহায় অতি খাজা উসমান হারুনি, মাইনুদ্দিন নাম খানি। তোমার নামে মালা গেথে কাটাবো জিন্দেগানি, মাইনুদ্দিন নাম খানি। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ
আল্লাহর ওলির কথা স্বয়ং আল্লাহর কথা হয় এ ভেদ তত্ত্ব বুঝতে হলে কামেল মুর্শিদ ধরা চাই নইলে ছোট লোটাতে এলো গোটা আনা সাগরের পানি সুবহানাল্লাহ নারে তাকবীর নারে তাকবীর নারে সালাত নারে সালাত খাজা মঈনুদ্দিন চিশতি রোড়স খাজা কা হিন্দুস্তান খাজা কা হিন্দুস্তান এই হিন্দুস্তানের রাজাকে কারো রাজত্ব চলবে না হিন্দুস্তানের বাদশাহী খাজা গরিব নওয়াজ কথা বুঝতে পেরেছেন যাই হোক আমরা তোমারে লিয়ে দৌলত মুবারক তোমাদের জন্য অর্থ মুবারক हम गरीब है আমরা গরিব আমাদের জন্য গরিব নওয়াজ মুবারক तुम्हारे लिए दौलत मुबारक हम गरीब है हमारे लिए गरीब नवाज मुबारक हम गरीब नवाज वाले हैं और तुम दौलत वाले हो देखा जाएगा उस दिन किसकी दौर चलता है अब्बा इंशाअल्लाह ताला আমরা সঠিক পথে ছিলাম আছি থাকব কারো কথা শুনে বিকল্প মত পোষণ না করি যে জায়গাতে আছেন শুধু আমলের ত্রুটি ঈমানের ত্রুটি আমাদের নেই মদ খাওয়া সুদ খাওয়া গাঁজা খাওয়া এসব দিক থেকে দূরে থাকতে হবে ঠিক আছে না এই ভূমণ্ড ভরেছে ভণ্ড পীরে রে এই ভূমণ্ড ভরেছে ভণ্ড পীরে দিনের নবীর মুখের বাণী যাবে কি আর ফেলা বেনামাজি পীর হবে শয়তানেরই চেলা কথা বুঝতে দিনের নবীর মুখের বাণী যাবে কি আর ফেলা বেনামাজি পীর হবে শয়তানেরই চেলা নবীর কথা গেছে ফলি দেখে ধীরে ধীরে রে এই ভূমণ্ড ভরেছে ভণ্ড পীরে রে এই ভূমণ্ড ভরেছে ভণ্ড পীরে খানে দরজাল দেখা দিবে আসিলে ঘর কলি ঘরে ঘরে দেখা দিবে সহ শত ওলি আছে না আছে না গাজাতে টান মেরি বলতে কি মারেফাতের দরজা যে জীবনে তার এক ওয়াক্ত নামাজ কাজা হয়নি আর তুমি কেমন মারেফাতে পৌঁছেও যে তোমার এক ওয়াক্ত নামাজ নাই আবার এরা বলতে তুমি জানো নামাজ মানে স্মরণ নামাজ মানে দাইমি সালাত কায়েমি সালাত তুমি জানো নামাজ আমরা সব সময় পড়ি কি নামাজ পড়তে তুমি জানো আমরা সব সময় নামাজই আছি আছে না আব্বা আমার এটা বাস্তব কথা কিন্তু এটা সবার জন্য না আমি যে কথা এখন বলতে যাচ্ছি মুর্শিদের দরবার ভক্তের কাবা ঘর রহমতের হাওয়া বইয়া যায় বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি কে জানে কার ভাগ্যে হয় মুর্শিদ যাহা বলে মুখে গাথিয়া রাখো বুকে ওজন করে তোমায় কথায় কথায় কোন সময় কোন হালে থাকে দয়ালে সালাম দিও না তারে সব সময় তুমি দেখো বসে আছে কিন্তু বাবা বসে নাই এখানে বসে থেকে অন্য জায়গায় কাজ করে দেহ আছে এখানে দেখতো তো সম্মুখে কিন্তু অন্য জায়গায় কাজ করে এর নাম মুর্শিদ এটা ভক্তের জন্য তুমি যদি একবার পারো বসে থাকো মুরাকাবা করবে পীরের আদেশ মেনে যদি চলো মানে পীর কেমন হবে জানো তোমাকে বায়াত করার সাথে সাথে এখানে হাত দিয়ে না এখানকার পর্দা সরিয়ে দিবে দিয়ে খালি ওজিফা দেবে হাত মারো কাজ করো ইবাদত করো সরে যাবে এক নাম্বার শর্ত হালাল খেতে হবে দুই নাম্বার শর্ত মিথ্যা বলাই যাবে না পীরের কাছে ওয়াদা করেছেন আজ থেকে তওবা করলাম ছোট বড় গুনাহ থেকে
আর আমি কোনার পথে যাব না, মিথ্যা কথা বলবো না, বলেননি? মুরিদ হয়েছেন? মুরিদ মানে মরা, আপনি মুরিদ হননি, আপনি বদমাইশ শুয়ে রেখেছেন। আপনি জানেন সঠিক মুরিদ জান্নাতি পীর ধরে আপনাকে নবীর সাথে মিশিয়ে দেবে। অনেকে বলে পীর আবার জান্নাতে নিতে পারে নাকি? অবশ্য পারে। আমিনুদ্দিন বলবে না, আল্লাহ আপনি বলুন পীর কি জান্নাতে নিতে পারে? আল্লাহ পাক কোরআন শরীফের সূরা বনী ইসরাঈলের ৭১ নাম্বার আয়াতে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। স্মরণ কর ওই দিনের কথা যেদিন আল্লাহ প্রত্যেক কওমকে তার ইমামের সঙ্গে ডাক দেবেন। এখন ইমাম পথপ্রদর্শক মুর্শিদ ছিল যে, আপনার ইমাম হলো সে। ইমাম কি আপনি কি কথা বলছেন? ইমাম সাহেব এখানে ঈদ কেন ওখানে রাখা দরকার ছিল? তুমি তো মুসল্লি, তুমি রাখতে পারো না। এদিকে বলে একটের দায়িত্ব বিহাদাল ইমাম, আবার তাকে হুকুম করো না। বাবা যদি করে থাকেন আজকে থেকে ভুলে যান, ইমাম অর্থ নেতা। ফুট করলে ভয় লাগে, এটা ফুটের আগে বাবা মস্তান থাকতো, সামনে যুদ্ধ করতো, আর এখন পিছন দিকে ফুটফুট করে যা মস্তান। ফুট করলে ভয় লাগে, খুব মুশকিল। আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝ শক্তি দান করুক, জোরে বলি আমিন। কথা বুঝতে পেরেছেন? তাহলে মুর্শিদের সাথে কিয়ামতের দিন আল্লাহ ডাক দেবেন, যাবেন। আর ইমাম যে আপনার নামাজের গ্যারান্টি, সমস্ত নামাজের দায়িত্ব, ফরজ জামাতে গিয়েছেন, আপনি গিয়ে নামাজের দায়িত্ব কাকে দিলেন? ইমাম সাহেব। আপনি পড়লেও ভালো, না পড়লেও ইমামের পড়াতে আপনার পড়া, আবার তাকেই হুকুম করবেন না। তাই বাবা আপনাদের এই ইমাম যেখানকারই হোক, আজ হয়তো লিয়াকাত আছে, কাল থাকবে না, আবার কি আসবে, যেই ইমাম হোক